আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি সকল ভালো আছেন। আজকে বহুত দিন বাদে আসলে একটা প্রোগ্রাম লইয়া বইমু। যেহেতু আপনারা যারা যারা সিলেটের বাসিন্দা হল আছেন, আপনারা অবশ্যই যারা গান গাইন না আর যারা বাউল শিল্পী হল নাই, তো কম বেশ আমরা যারা সিলেটি আছি আমরা সবাই একটু বাউল গান পছন্দ করি, বাউল গান শুনি। আপনারা জানেন যে আমরা সিলেটের মাঝে বিখ্যাত শিল্পী হল বাউল গান লইয়া জড়িত আসলা। ধরিল একটা এক্সাম্পল শাহ আব্দুল করিম, আপনার খারি সাহ, কারি আমিরুদ্দিন, এর বাদে ওইদ্য আরও একজন বালা সিঙ্গার আনফর্চুনেটলি এই দুনিয়ায় ছাড়িয়া গে লাগি, পাগল হাসান ভাই। আরও আসুন অসংখ্য অসংখ্য সিলেটি আমি যারা চিনি না, অবশ্যই তারা বালা বালা বাউল আসলা, লেখক আসলা এবং জীবিত যারা যারা রয়েছেন নিশ্চয়ই আমরা পাইরাম তারার বাউল সঙ্গীত যারা চর্চা করেন তারা। আজকু আমার এক মায়ার বাইরে লই আইমু, আমার বাইয়ে কিছু গল্প করবা আমরা লগে, আর কিছু বাউল গানও সে করবা আপনারা লগে আর আমার লগে। আপনারা সকলের অনুরোধ রইল আমরা লগে থাকবা, লাইভটা দেখবা। ওয়ালাইকুম সালাম সে করৌকা এই বেগম, ওয়ালাইকুম সালাম, হ্যালো ভাই। এই বেগম থাকুক আমরা লাইব। আজকে আমার এক মায়ার বাইরে লই আইছি, আইরা তাই কেমন আছেন? ভালো আছি। তাই নাইব আমার লাইব, আই আমরা থোড়া আলোচনা করমু, গান উনমু, আড্ডা দিমু। আর আপনারা যদি আমরা লগে থাকেন তা আরও আমরা খুশি হইমু। লাইভটা একটু সে দিবা, ঠাপ ঠাপ করৌকা, একটু যদি মাইন্ড করেন না আপনারা। আর চেষ্টাও করমু যেন আপনারা যারা যারা কমেন্টও থাকবা, যারা দেখবা লাইভটা, আপনারা আরও কিছু কিছু রিকোয়েস্ট আমার বাইরে গেছে অনুরোধ রাখমু যে হি ট্রাইজ টু কিপ ইউর রিকোয়েস্ট। যারা যারা বাই নকল বই না নকল আসেন আপনারা একটু টাপ টাপ করবা আর লাইভ সে দিবা। আজকে আমরা বৌড এইগুলো আমার প্রথম একটা লাইভ, এই লাইভটা হইব বাউল গান নিয়ে। সালাম ভাই, এনজয় ভিডিও সো মাচ ফানি। থ্যাংক ইউ যারা যারা আমার ভিডিও দেখেন, যারা আমার সবসময় সাপোর্ট করেন। মহারানী থাকবা আজকে আমার লাইভ, যাইও না কোনো হানো। আজকে আমার এক মায়ার বাইরে লই আইমু, আইন কিছু কিছু তথ্য দিবা তানোর লাইফ সম্বন্ধে, আর কিছু কিছু লেখা তানোর লেখা কিছু কিছু গানও গাইবা, আর আমরা চেষ্টা করবো এনজয় করতাম। ইয়াল্লা যারা যারা কমেন্ট দিরায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা আশা করি সকল ভালো আছেন। এল বেগম, আমি সরি আছি বা আমি একটু উইক বাঙালি লেখা লইয়া, বাট ট্রান্সলেশন ঠিক আমার লিখতে সবসময় আর দেখায় না রাইট। এল বেগম ওয়ালাইকুম সালাম, জয়। ব্ল্যাক মুন, হ্যালো ব্ল্যাক মুন। আজকু থাকো, আজকু তোরা সাপোর্টের দরকার আছে, টাপ টাপের দরকার আছে। আজকু পয়লা আমি দিস ইজ মাই ফার্স্ট টাইম আমি বোর্ড খুললাম যে কোনো একজন মিউজিশিয়ান রে লইয়া। আমি নর্মালি তো জানেন আপনারা রিয়ালিটি সাবজেক্ট লইয়া আমরা আলোচনা করি, বাট টুডে উই উইল বি এন্টারটেইনিং সাম অফ আওয়ার গেস্ট। প্রচুর মানুষে আমার রিকোয়েস্ট দিচ্ছেন যে ভাই, নোমান খান ভাই থ্যাংক ইউ, যে ভাই আপনারা বৌড একটা দিন একটা বাউল গানের আসর বউকা। আসর বলতে কিছু কথা কিছু গান ওগুলো ওই। সো আমরা আজকে আমার এক মায়ার ভাই বাইরে আমি রিকোয়েস্ট করছিলাম যে ভাই একদিন একটু টাইম বার করিয়া আমার বোর্ডও যদি আইতা, আমার কিছু কিছু ফ্যান হল আছেন তারা গান পছন্দ করেন বাউল গান। সো আপনি যদি আইয়া গান বা বাউল গান গাইতা আমরা খুব খুশি হইলাম না।
আর বাইরে কইছি বাইয়ে দুইবার আসলে হেজিটেট করছেন না, বাইয়ে স্ট্রেইট হয়ে কইছেন জানে হানিফ ভাই আপনি কইরা আইতাম আপনার বউটা, আমি বিজি থাকলেও খামো থাকলেও ডে অফ লই আইম। সো বাইয়ে খুব মায়া করেন আমারে সদ্য বাই প্রচুর ইউকের মানুষে বাইরে চিনয়, বাই বহুত দিন ধরে বাউল গানের লগে জড়িত আছেন। ও ভাবি বিজি ফুলাপ বানানিত, বুঝছেন, ভাবি বিজি আছেন ফুলাপ বানানিত, আর আমি আছি বিজি আপনারা লইয়া। আর কিছু কিছু যারা যারা ফ্রেন্ড বন্ধু আছেন এনে বাউল গান পছন্দ করেন, আপনারা প্লিজ লাইভটা একটু শেয়ার দিবা যে আমি বল করি আমার বাইরে আমার বউরা আজকে আনু। সো আপনারা তো 12 মাসও আমার সাপোর্ট দিয়া যায়, বা ইনশাল্লাহ আজকে যদি একটু সাপোর্ট করেন আর খুশি হইম আর কি। এই ধরনের বউড আমি কোনোদিন খুলছি না। সো ফর মি ইস ফয়লান নতুন হইব আমার লাগি। সো দেখি কিলা যায়, আমরা আসি অপেক্ষা আছি। আমার ভাই আইবা চৌধুরী ভাই লগে থাকবা, ভাই আপনিও তো সবসময় সাপোর্ট করেন, আজকে লগে থাকবা ভাই। ইউ মেক গুড টিকটক ক্লিপস। বি থ্যাংক ইউ আপনারা সকলরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা যারা যতদিন ধরে আমি টিকটকে আছি, যারা একটা লাইক বা একটা কমেন্ট দিছেন, আমার যতক্ষণ আমি আইছি আপনারা সবর অবদান আছে একটার মাঝে, আপনারা সকলের অবদান আছে। সো আমি আমার গেস্ট বাইরে টান দিম, আমার ভাই আইছেন, আমার মায়ার ভাই, আপনারা লগে থাকুকা, টাপ করুকা, শেয়ার করুকা লাইভ, আর আমরা আস্তে আস্তে বাইর লগে আলোচনা করুন। আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনি তো শাটার খুলতেই বা ভাই। ওইগো কিলা করে নেবো, আমি তো বুঝি ও না। ক্যামেরা টিপা মারতেই বা আপনি। ক্যামেরা তো বাপ, এটা তো বলিতে তো বুঝলাম না আমি, এটা সম্বন্ধে আমার আইডিয়া কম। ওয়ালাইকুম সালাম। টাপ করুকা, 90 জন মানুষ আছেন। থ্যাংক ইউ লাইভ আওয়ার লাগি, শেয়ার করুকা লাইভ, টাপ করুকা। ওই যাইতাম না এটা তো মিউট, আপনি ক্যামেরা টিপা মারুকা জানে। তিনটা আইকন দেখায় নানি, গিফট রোজ ও ক্যামেরা টানো। আচ্ছা হইছে, ও একটা টিপা মারলে, ক্যামেরা টিপা মারলে আও দেখো। দর্শক আসি ভাই আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভাই। আমি দর্শকরে ওটাও কইতাম চাইমু যে দেখোকা আমার মায়ার ভাই, আমরা যারা প্রবাস আছি দেখোকা, যে সময় আমরা ডে অফ থাকে আসলে আমরা প্রচুর কাজ থাকে। আজকে আমার বাইরে বিকালে লাইভও দেখছিলাম, বাইরের একটা রিকোয়েস্ট করছিলাম যে ভাই আমার বউডো আইবা একটা দিন, ভাইয়া কইরা কোন সময়, আজকেও আমার দিলাইছেন সময়, যাই তো পরিবারও আছেন। আমি পয়লা কইমু যে ভাবি থ্যাংক ইউ, গুসা করবা না আপনি, ভাইয়ের অফটার দিন আমরা একটু সময় দিলা। দর্শক আমরা লাইভও বেশি সময় থাকতাম না, আমরা থাকমু 1 ঘন্টার মতো, ও জাস্ট বিলো 1 আওয়ার। আমরা বাইর লগে কিছু কিছু কথা কইমু, বাইর লাইফ স্টোরি লইয়া, বাইর গান লইয়া, বাইর থেকে জানতাম চাইমু কিছু কিছু জিনিস। সেম টাইম আমরা অলসো বাইয়ে অত সুন্দর জেনে গাইন, আমরা কিছু কিছু গানও শুনমু, বাইর আতর লেখার গান। এর বাদে আমরা চেষ্টা করবো জেনে আপনারা কিছু কিছু রিকোয়েস্টও তুলে ধরার লাগে। যাই হোক, হুসেন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন নি ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো আছেন, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার টাইম দিবার লাগি, মূল্যবান সময়। আমরা আপনি আসলে, আমি কই আপনারা কিছু কিছু মায়ের মানুষরা নেই, আমরা পৃথিবীতে আইসি আসলে সেই লোকের সম্পর্ক আছে না, এই যে বিভিন্ন ভাবে আইয়া বিভিন্ন ওয়েতে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা এখানে লোকের পরিচয় হইলাম। এটাই অনেক বড় আল্লাহর এক নিয়ামত।
আমরা এখনের প্রতি মায়া আছে এনো যারা দর্শক যারা এই মুহূর্তে যারা আপনার লগে যুক্ত হয়েছে, স্পেশালি আপনারা হানিফ ভাইরে মায়া করবেন। আমি হানিফ ভাইয়ের লাইভ আরো দুই একটা দেখছি, প্রচুর মানুষ জয়েন হয় নাই। এর মধ্যে মেজরিটি মোস্ট অফ মানুষ বালা মানুষ। আপনারা আমার পক্ষ থেকে আপনারা ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। আপনারা সবসময় জেলা হানিফ ভাইরে সাপোর্ট করা, আমি আশা করবো আমার ওলা যে হানিফ ভাইয়ের ভাই হিসাবে আমারও আপনারা সাপোর্ট করবো, এটা আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট রইল। ধন্যবাদ। যাই হোক, আমরা লাইভ শুরু হয়ে গেছে। আমি একটা জিনিস আপনারা যারা যারা আসুন লাইভ আপনারা একটা রিকোয়েস্ট করবো, এর বাদে আমার মায়ের বাড়ি একটা গানও নিলাম, বাদে আমরা কিছু আলোচনা করবো। ডিলিটেড ওয়েলকাম যারা যারা আসেন, রুজি আফা, রুজি কিচেন, সকলের অসংখ্য ধন্যবাদ। আমরা লগে থাকবা, একটু টাপ টাপ করবা, লাইভটা শেয়ার করবা। আর আপনারা যদি কিছু কোনো রিকোয়েস্ট থাকে আপনারা কমেন্টে লেখবা, আমি চেষ্টা করবো যে আমি দরিয়া তুলতাম। বাইরে গেছে, আর বাইরে যদি দুই এক লাইন এটা গাইবা ইনশাল্লাহ। আমরা চেষ্টা করবো, সকলেরও রিকোয়েস্ট রাখতাম, বাট সকলের তো পসিবল নাই, বাট উই উইল ট্রাই। যারা যারা আসেন 50 জন মানুষ আছেন বর্তমানে লাইভের মাঝে, আমার একটা অনুরোধ আর একটা রিকোয়েস্ট যে বাউল এম হুসাইন আমার যে পাশে আসেন, সকলে গিয়া বাউল এম হুসাইন রে একটা ফলো দিয়া রাখবা। ভাই অসংখ্য অসংখ্য সুন্দর সুন্দর গান লেখইন গাইনো, আর আপনারা যদি সাপোর্ট করেন আমরা সকলেও বাইরে আরো স্ক্রিনও দেখতাম পারবো। এনিওয়ে, বেশি মাতলে আর আপনারা বোর্ডও দিতে পারেন। আমি এখন বাইরে একটা রিকোয়েস্ট করবো যে ভাই আপনার আতর লেখা আপনার একটা পছন্দ গান দিয়ে যদি আপনি শুরু করেন যাত্রাটা, আমরা খুব খুশি হইম। দর্শকও আপনারা তাকক আমরা লগে টাপ টাপ করৌকা, কমেন্ট করৌকা, আর হুসাইন বাইরে ফুল মারৌকা, খালি ফুল মারবা মায়ের বাইরে খালি আজকে ফুল দিছি টাইলিতা। থ্যাংক ইউ হানিফ ভাই। আমি পুরা জায়গা কই আমরা আসলে, আমি তো এই দেশে প্রায় 24-25 বছর আমার হয়ে যায়। এই 25 বছর আমি অল ওভার ইংল্যান্ড ছাড়াও আর দেশের বারাও আমি দেশের বারাও গেছি, প্রোগ্রাম করছি। বাট এমন আমরা একটা সমস্যা হয়েছে জানেন যে কমন পরিচিত যে গানগুলা আপনি আব্দুল করিমের গান কইন, আপনি আব্দুল করিমের গান কটা হচ্ছেন, আব্দুল করিমের গান লেখা আছে 1500-র উপরে গান। এখন দেখা যায় আমরা মুসলিমে হয়তো আমরা যদি বেশি বেশি শুনি 100 বা 150 গান শোনা হয়েছে, এর চেয়ে সারা গান কিন্তু বইয়ের মাঝে ফালাই দিচ্ছে। আর একটা গান নয়া সেও বার হরিয়াও দের না, এটা মানুষের হুনতেও সার না। এই যে গান যেগুলা সচরাচর পরিচিত চলে, এই গানগুলোও সচরাচর শিল্পী হলেও গাইরা, যারা প্রোগ্রাম অনের তারাও সমান গানটা অনুরোধ করে, শিল্পী হলেও বিপদ, যারা প্রোগ্রাম অনের তারাও বিপদ। আমি চাই স্পেশালি এটা আমার একটা সিস্টেম থাকে যে নয়ার লগে কিছু পুরাতনের লগে কিছু নয়া জিনিস যুক্ত। তখন নয়া যদি আজকে আমি তো আমার একটা বই আমি আপনারা দেখাই, অন্য যারা আসেন, আমার এই বইয়ের মাঝে আমার নিজের লেখা 200 গান দিয়ে আমি 2016 আমার বই ফয়লা আমি লঞ্চ করছি। আমি বাংলাদেশ বেতারের এবং তালিকাভুক্ত এনলিস্টেড গীতিকার। আমি বাংলাদেশ বেতারের প্রচুর আমার গান গাওয়া হয়, টেলিভিশনে আমার গান গাওয়া হয়। আমি যে আমি কিতা গান লেখছি আপনারা যদি না শুনইতে বুঝতা কিলা যে আমি কিতা লেখছি, একবার আপনারা শুনি আমার বাদ হইলে বাদ হইতা, বালা হইলে বালা হইতা। তখন আপনারা যদি আমার বাদও কইন যে ভাই গানটা ভাল লাগছে না, তখন আমার মেমোরি দিটা আইব যে আমি আরো হচ্ছে বালা কোনটা লেখার চেষ্টা করি। যাই হোক, নতুন এবং পুরাতনের মিশ্রণে যতটুকু সম্ভব আপনারা আমি সময় দিব। স্পেশালি হানিফ ভাইয়ের কথা যে মুহূর্তে তাই আজকে আমার হয়েছে না, আমি লগালগু টাইম দিলে যেতাম, টাইম না করছি না। কিছু মানুষের আছে না করাটা সমস্যা হয়েছে। যাই হোক, আমার নিজের লেখা আল্লাহর রাসুলর সামনে, আল্লাহর রাসুল এই দুনিয়াতে আইসেন, কিতা লাগে আইসেন, কিতা করছেন, কোন সালো আইসেন, আমরা কিতা করাম আল্লাহ রসুল লাগে, এই বিষয়টা নিয়ে গান একটা মেসেজ, কাইন্ড অফ একটা মেসেজ থাকে ছোট্ট আকারে, যে এটার বিষয়ের উপরে ওটা আমরা কিছু তুলিয়া ধরতাম চাই যে এটা বিষয়টা কিতার উপরে বলেন আছি। যাই হোক, আমি আল্লাহর রাসুলর সানো ফেলে আমার নিজের লেখা একটা গান দিয়া আমি শুরু করার আশা করি আপনারা সবার ভালো লাগবে। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমার দিনের নবী আইলেন দুনিয়ায় মরু সাহারায়, আমার দিনের নবী আইলেন দুনিয়ায়।
শান্তির বাণী তাওহীদের শান্তির বাণী দুজাহানের নয়ন মনি নূরের খনি আরবের মক্কায় মরু সাহারায় দিনের নবী আইলেন দুনিয়ায় আমার দিনের নবী আইলেন দুনিয়ায় মরু সাহারায় দিনের নবী আইলেন দুনিয়ায় পাঁচশো ৭০ খ্রিস্টাব্দে রবিউল আউয়াল চাঁদে সোমবার সুবে সাদেকের বেলায় হায় রে 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল চাঁদে সোমবার সুবে সাদেকের বেলায় জন্ম মায়া মেনার কুলে জন্ম মায়া মেনার কুলে আব্দুল্লাহর সুদার ছেলে জন্ম মায়া মেনার কুলে আব্দুল্লাহর সুনার ছেলে বিশ্ব জগৎ আলোতে জলকায় মরু সাহারায় দিনের নবী আইলেন দুনিয়ায় আমার দিনের নবী আইলেন দুনিয়ায় মরু সাহারায় দিনের নবী আইলেন দুনিয়ায় মারহাবা রবে মানব দানব ফেরেশতা শোবে কলরবে দুরুদ জানায় মারহাবা রবে মানব দানব ফেরেশতা শোবে কলরবে দুরুদ জানায় নবীর আগমনে সবাই ধন্য নবীর আগমনে সবাই ধন্য নত শিরে করে মান্য শূন্য আধার আলো হয়ে যায় মরু সাহারায় দিনের নবী আইলেন দুনিয়ায় আমার দিনের নবী আইলেন দুনিয়ায় মরু সাহারায় দিনের নবী আইলেন দুনিয়ায় এলেন নবীরা কাল বেশে মরুভূমি আরব দেশে কুরেশ বংশে পাঠাইলেন আল্লাহ এলেন নবীরা কাল বেশে মরুভূমি আরব দেশে কুরেশ বংশে পাঠাইলেন আল্লাহ হুসেন কান্দে দিবারাতে হুসেন কান্দে দিবারাতে দয়াল নবীর উসিলাতে পরিত্রাণ পাইতে ফরিয়াদ জানায় মরু সাহারায় দিনের নবী আইলেন দুনিয়ায় আমার দিনের নবী আইলেন দুনিয়ায় মরু সাহারায় দিনের নবী আইলেন দুনিয়ায় আমার দিনের নবী আইলেন দুনিয়ায়
থ্যাংক ইউ ভাই, অসংখ্য অসংখ্য সুন্দর কথাগুলো, খুব গুরুত্বপূর্ণ কথাগুলো, যারা আসলে গান বুঝেন আপনারা, যারা তথ্য বুঝেন, আঞ্জুম ওয়েলকাম, এরা বুঝেন যে না কথাগুলি। আমরা কিছু কিছু মানুষ আছি আমি লাগাইয়া যে কিন্তু হুসাইন ভাই, যে আমরা সব গান শুনি কিন্তু যারা লেখেন আর যারা গাইন এটার লগে আমরার লগে গিয়া মিলে না। আর যেগুলো আমরার লগে মিলে ওটা কিন্তু জানেন নি, আমরা খালি ওটা বারবার বারবার মাথার মাঝে জিও করি। কিন্তু সব আপনি হৌকা, সব বাউল হৌকা, আমি জানি যে সময় তারা গান লেখেন, যে একজন লেখক, আপনিও বই লেখেন, গান লেখেন, যে তারার একটা আলাদা একটা ট্যালেন্ট থাকে। আর তারা যে শব্দগুলো ব্যবহার করেন হুসাইন ভাই, এগুলো তারার একটা মিনিং থাকে, একটা জগতের মাঝে যে যে শব্দগুলো তারা প্রচার করা। যাই হোক, আমার একটা প্রশ্ন আপনার কাছে, যে আপনি যদি আমার আপনি প্রশ্ন করতা যে আমি অনেক গান তুই এই বাউল গান পছন্দ করলাম, এটা একটা প্রশ্ন আইতো। আমি হঠাৎ আইতাম আসলাম যে দেখো কা আমি ভাই, আমরা আমি আর কত ধরনের। আমার যখন জন্ম হওয়ার পর থেকে আমার বড় কিন্তু গান, আমার বড় ভাই কিন্তু আপনি হয়তো জানেন না, আমার বড় ভাই একজন বাউল শিল্পী। বাংলাদেশ আর তাই 77 ওর বাংলাদেশ আপনার রেডিওর তালিকাভুক্ত একজন শিল্পী প্লাস গীতিকার বাউল আচ্ছা, হেলালুদ্দিন। বাউল হেলালুদ্দিন অনেকেই চিনেন। ইদানিং যে আপনার ওয়াহিদে যে গানটা গাইছেন তারে আর পাবো না, আমি গো সজনী যা বুঝারি, গানটা আমার বাইর লেখা। তে আমি আচ্ছা, আচ্ছা, জন্মের পর থেকে আমার গুরু আমি গান পাইছি। গান পাইয়া আসলে আমরা এই ধরনের গান গাই এখানে, এই ধরনের গানও আসলে যে ধরনের কথা হল আছে, যে ধরনের ওয়ার্ড হল আমরা ব্যবহার করি, এটা আমরা যে সাধারণ মানুষ আমরা ইজিলি বুঝতে পারি। অন্যান্য গান আছে, কঠিন তথ্যর গান লেখা আছে, আপনি এটা কোনটা বুঝতে নাই। আমরা যদি দেহ তত্ত্বর মনোরকা জালালউদ্দিন খার গান গাই, আমরা যদি দেহ তত্ত্বর দূরবীন সার গান গাই, অনেক কথা হল বর্তমান করে জামানার মানুষে কিন্তু বুঝতেও না এরা কিতা লেখা গেছে। তো প্রত্যেকটা গানের মাঝে কাইন্ড অফ একটা মেসেজ থাকে, যে আপনি যদি নবীর শানও লেখা থাকে, যেটা একটা ছোট্ট করে একটা বিষয় থাকবো যে নবী এই দুনিয়ার মাঝে কিলা পদার্পণ করলা, নবী আইতে কিতা হয়েছিল, কোন হিজরি তাইলা, মার নাম কিতা আছিল, বা হনমতো আমি ছোট্ট আর একটা গান 5 মিনিটের একটা গানের মাঝে বাক্কা জিনিস কিন্তু আমি তুলিয়া ধরছি। এটা কিন্তু শেষ জি, নাই, এটারে জি, কিন্তু বিভিন্ন আকারে বিভিন্ন জনের তুলিয়া ধরে। তো গান আসলে বর্তমান কোন গানের যে অবস্থা, গান হয়ে গেছে আপনার এটা দেখার বিষয়। আসলে এই গানটা কি দেখার বিষয় না? মোটেও না। গান কিন্তু শোনার বিষয়, গান আপনি শ্রবণ করতে। গান যার মাঝে শ্রবণ শক্তি আছে তারা হয় শ্রোতা, আর যার মাঝে শ্রবণ শক্তি নাই তারা হয় দর্শক। কিছু মানুষ আছে দর্শক, হেউ বাইব গান শুনবো, বিকালে দিগাইলো ও বা গান তো শুনলা গিয়া কিতা হলে বলে যাওয়ার বউ কিতা ভালা ভালি করছিল, কিতা শুনছি না শুনছি নিজেও কইতাম পারবো না। এই জি, ধরনের জি, মানুষ হইলো এ আসলে গান শুনাত গেছে না, এর গেছে গান দেখবার লাগে। তা আমরা বর্তমান ইলা কিছু মানুষ আছেন যে গান গান দেখা লইয়া ব্যস্ত, বাট গান শুনাত নাই। ধন্যবাদ আপনারা যারা যুক্ত হইছেন, এখনো ওইরা অনেক মানুষও আপনারা যুক্ত আছেন। আমি ধন্যবাদ দিলাম, স্পেশালি ধন্যবাদ দিই হানিফ ভাইরে। এটা আসলে খুব সুন্দর এটা আপনি আবার ইনভাইট করছেন, আমি আসলে খুশি হয়েছি। আর কিছু জিনিস মানুষরে আমি কইতাম পারলাম, কিছু জিনিস মানুষরে তুলিয়া ধরতাম পারলাম। আসসালামু আলাইকুম উস্তাদ, কিতা খবর? আমার তালুকদার বস সুয়েলে লেখছেন। আচ্ছা তালুকদার সুয়েল সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছে আলহামদুলিল্লাহ। আমার বিশ্বনাথের ভাই ভালো নয়, হানিফ ভাই ভালো আছেন অবশ্য। আলহামদুলিল্লাহ ভালো আছে। যাই হোক, একদম মাতুকে আমি মনে বেশি মাতিলে না, আসলে আমার না, একটা না, না, ঠিক ঠিক আছে ভাই। এখন এক বই নিয়ে একটা রিকোয়েস্ট দিছিল, যে আমরা রিকোয়েস্ট বাদে আইমু, যে আমির উদ্দিনের ক্ষেত্রে একটা গান একটা রিকোয়েস্ট দিয়েছেন, হরিণ একটা বান্দা ছিল, আহ, দিনের এই গানটা। আলো মোস্তফায় রাস্তা দিয়া হাইটা যায়, হরিণ একটা বান্দা ছিল গাছের তলায় গো, হরিণ একটা বান্দা ছিল গাছের তলা। এটা হয়েছে কি জানো, এটা একটা হিস্ট্রি, এটা বাক্কা লম্বা একটা হিস্ট্রি। এটা এটা আসলে অত এটা এটা ভাইবা কিলা, এটা মনে থাকার তো কথা নেই, কথা ওনার তো বয়স আর না, তার দিন দিন তো বয়স তো বাড়ে। তো অনেক জিনিস আসলে বিশ্বাস করতে না হানি ভাই, মেমোরি থেকে অনেক জিনিস যার এর সময় আসলে গান কোনোদিন দেখছি না, আনাদিকে গাইতাম পারছি। এখনো প্রচুর গান মাইন্ডও আছে, আনাদিকে গাইতাম পারি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া। বাট অনেক জিনিস এখন মাইন্ডও থাকি, দেখো জানি যত বয়স হয় তত জিনিস, কিছু কিছু জিনিস সকল জায়গায় মাইন্ডও থাকে। যাই হোক জি, এটা ঠিক আছে আপনার কথা। এবং আমার আর একটা প্রশ্ন আছে আপনার কাছে, এই তো দেখুন যেন আমরা স্পেশালি সিলেট যে ডিস্ট্রিক্টর কিছু কিছু পরিবার হলো যে গান বাজনা লইয়া যে একটা যে কিতা হয় অবজেকশন থাকে, জি, যে আমরা তো দেখি আইরাম জানে
আপনারা আপনি মেনশন করছেন যে আপনার ভাই একজন বড় লেখক লেখছেন গানও প্রচার করছেন। যে সময় বিয়া শাদী হয়ে যায় ভাই, একটা প্রবলেম সৃষ্টি হয়ে যায়। কিছু কিছু বাইয়েন্তে যারা গান করেন, যে সময় বিয়া শাদী হয়ে যায়, তারা আসলে যে পার্টনার আছেন, বউ হৌকা ওয়াইফ হৌকা ইংলিশে, যে তারার মাঝে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয় যে আপনি গান গাই রাখেন এই না। বা যেহেতু আমরা দেখে এরকম আপনি মেনশন করছেন যে 20+ ইয়ার্স, এটা তো অবশ্যই যে বাবি যে আসুন, বাবির তাই কোন ধরনের সাপোর্ট আপনি পাইছেন একটু যদি আমরা কইতা। ওকে, সো মেইনলি যে বুঝে না বাবের মর্ম তার কপালে সালি, আর ঠাই চিনিয়া নাম আঁকিলে কাজল হয় রে খালি। বাহ বাহ বাবের বাহ। মর্ম যে বুঝে না বুঝছেন, আর খাজল দেওয়ার জায়গা আছে। আপনি খাজল দেওয়ার একটা সিস্টেম আছে, ও জায়গা দিতে এখন খাজল যদি দিলেন আপনি গালোর মাঝে, এটা সালি হয়ে যাব। আচ্ছা আমার আচ্ছা। ওয়াইফর যদি পার্সোনাল আমার ওয়াইফের কথা হয়, আমার ওয়াইফে কিন্তু গানটাকে আমরা সম্পর্ক হয়েছে, আমরা দীর্ঘদিন একটা সম্পর্ক আছে। এরপরে আমরা বিয়া শাদী হয়েছে, তাই না আসলে গান রে বালা পায়, শুধু তাই না আমার হরিয়া গান রে বালা পায়, আমার হালিনতে গান বালা পায়, আমার স্পেশালি আমার বহুত আমি যত সময় গানও আছে তাই না, আমার খান্দা তো বহুত থাকেন, আমি যত সময় গান গাই তাই না বা গান রে জিও করিও, ও শর্ট লাইভ করি না লম্বা করে করিও। আমি বললাম লম্বা করে করার কারণ কিতা, বাপ তো বোঝা যায় যে তুমিও দুইটা গান শুনতে চাই তো বাদে আসি দিলা, তো আসলে আমি বুঝলাম যে তাইনও আসলে দুইটা গান বেশি শুনতে চাই না। তো এটা আসলে অনেক বড় আমার সাপোর্ট, এটা আমার মতে কিন্তু অনেকে জানেননি, এই সাপোর্ট কিন্তু ফাইরা না। তা গান যদি এরা যদি বুঝতো, গান যদি বুঝতো এটা জিনিসটা কিতা, এটার মধ্যে কিতা লেখা হয়েছে, খালি হারাম জি জি। হারাম সিলে খান লইয়া গেছে কি কইয়া দৌড়াইলে তো খামাইতো না। এটা দেখতে হইব, বুঝতে হইব যে আমরা কিতা গান গাইলাম, হারাম কোনটা কইরাম। ওই যে আগে না এটা নাতে রাসুল গাইলাম, নাতে রাসুলের মাঝে সারা আল্লাহ নবীর প্রশংসা, আল্লাহ জি নবীর জি। প্রশংসা এর সময় কইবাতে না গান ঠিক আছে মিউজিক ঠিক নাই। ও দেখুন জানি এটা সমস্যা, দেখুন জানি কইবা গান ঠিক আছে মিউজিক ঠিক নাই। মিউজিক আল্লাহ রসুলের সময় দফ বাজানি হয়েছিল, দফ সেই সময় ঠিক আছে। এখন দুনিয়ায় চেঞ্জ হর, এর সময় আছিল হজরত বেলালে যখন আজান দিছেন তখন কিন্তু মাইকর কোনো সিস্টেম আছিল না। আল্লাহ জি জি। রসুলের এই সময় আল্লাহ রসুলের জমানাত মাইকর সিস্টেম আছিল না। তো এখন আপনারা যে কিতা মাইক দিয়ে আজান দেন কিতা লাগে, এগুলো তো ঠিক নাই। এটা জি। যদি মাথায় যায় না নি, অনেক আপনি হুম। উদাহরণ আছে এক্সাম্পল দিতে পারবা, কিন্তু বর্তমানে এটা আসলে আপনি জায়গা চিনিয়া কথা কইতেইবা। কারণ স্থান কাল পাত্র তিন জিনিস বুঝিয়া আপনি এক জায়গাতে মাতে খান মাত্রা আপনি দেখতে হইবা যে মাতি কান আপনার অনেকজনে বুঝবো নি, অনেকজনে যদি বুঝে না নানি আপনার রঙ্গে লইয়া যাইব, তখন আপনি এটা সমালা আরব দেয়। তখন বেস্ট অপশন হইলো যে আপনি যে আগে যে কথাটা কইছি, যে বুঝে না বাবের মর্ম তার কপালে সালি, আর ঠাই চিনিয়া নামাকিলে কাজল হয় রে কালি। তো সত্যি থ্যাংক ইউ। যে থ্যাংক ইউ। বুঝছে ঠিক আছে। আমি যেটা কইতাম চাইলাম সাইন ভাই, যে দেখো আমরা যে ইউকে একটা সেইং আছে, যে আমরা একটা কথা কই নানি যে সকল বেটাইনতোর লগে বেটাইনতোর শক্তিশাল হইল যে তারা গড়র বউ। তো আমরা যেটা আপনার কাছ থেকে পাইলাম যে বিহাইন্ড এভরি ম্যান দের এ উইমেন, আমরা যেন এক কথাটা কই, ডেফিনেটলি ডেফিনেটলি। লাগের তো দেখা যায় আপনার স্ট্রং হইলা বাবি। আমরা বাবির অসংখ্য ধন্যবাদ দেই যে আপনারে সাপোর্ট করিয়া যাইরা। থ্যাংক ইউ। আর এর এর কারণেও আসলে আসলে এর কারণেও আমরা আপনার গান লেখা গানও শুনতাম পারি। আপনারে আমরা এবো ফাইরাম। যাই হোক, আমরা অত সময় কিছু গল্প করলাম, আমরা বাইরে গেছে যাই গিয়ে আরো একটা গানও নি বাইরে। আবার আজকে যারা অনেক রিকোয়েস্ট দিরা, অনেক রিকোয়েস্ট আজকে আমি ট্রাই করবো কিছু নয়া গান আপনারা শুনাইবার লাগে। কারণ আপনারা তো নর্মালি যে গানগুলা শুনবেন এগুন উইদাউট উইদাউট ওয়াইফ নো লাইফ। ডেফিনেটলি আপনি যা কইছেন আসলে ওয়াইফ লাইফ না, এটা আমরা জানি। থ্যাংক ইউ। বাট আজকে আমার লেখা দুই একটা গান শুনাই আপনারা, বাট আপনারা কমেন্টও কইবা, যদি ভালো না লাগে, আমি আগে কিন্তু একটা কথা হয়ে গেছে, ভালো না লাগলেও কইবা যে ভালো লাগছে না। আমি একই হইল গো বন্ধু আর পিড়িতে ছবি গেল। আচ্ছা দেখ, এটা কিন্তু আমার একটা ফেমাস গান, এটা গান লন্ডনের অনেক শিল্পী হলে গাইছেন, আর এই গানে কিন্তু আমার অনেক পরিচিতি দিছে। যাই হোক এটা গান আপনারা উনাইয়া শুনলে রিকোয়েস্ট করছেন, অনেক ভালো লাগবো গানটা আমি উনাই। ট্যাপ ট্যাপ করোকা গাইস, শেয়ার করোকা, লাইভ শেয়ার করোকা, ফুলুল দাও, ফুলুল ছাড়ো বাইরে। ওরে ঘরে বাইরে দৌড়ে পড়ান কোন রোগে ধরিল, ঘরে বাইরে দৌড়ে পড়ান কোন রোগে ধরিল, একি হইল, একি হইল গো
একই হইল গো বন্ধু আর পিরিতে সবে গেল। আশা দিয়া সোনার চাঁদে প্রীতি বাড়াইলো, আশা দিয়া সোনার চাঁদে প্রীতি বাড়াইলো। আমায় তুলে গাছের আগায় মই সরাইয়া নিল, আমায় তুলে গাছের আগায় মই সরাইয়া নিল। একই হইল, একই হইল গো বন্ধু আর পিরিতে সবে গেল। একই হইল গো বন্ধু আর পিরিতে সবে গেল। ডাক্তার কবিরাজে কত ঔষধ বড়ি দিল, ডাক্তার কবিরাজে কত ঔষধ বড়ি দিল। ঔষধে না সারে রুকি উপায় করি বলো, ঔষধে না সারে রুকি উপায় করি বলো। একই হইল, একই হইল গো বন্ধু আর পিরিতে সবে গেল। একই হইল গো বন্ধু আর পিরিতে সবে গেল। নয়ন তুলে চাওরে বন্ধু দেখাও রূপের আলো, নয়ন তুলে চাওরে বন্ধু দেখাও রূপের আলো। হুসেন তোমায় পাইবার আশায় সাজিল বাউল, হুসেন তোমায় পাইবার আশায় সাজিল বাউল। একই হইল, একই হইল গো বন্ধু আর পিরিতে সবে গেল। একই হইল গো বন্ধু আর পিরিতে সবে গেল। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারে। এই গান আমরা প্রচুর জায়গায় শুনি, মানুষে গাইন, আর এটা আসলে একটা সুন্দর সুন্দর কথাগুলো আপনার লেখছেন গানের মাঝে। আপনার অসংখ্য ধন্যবাদ আমরা এগুলো এ ধরনের সুন্দর গান দেওয়ার লাগে। আর এখন একটা প্রশ্ন হইল আপনার লাগে হুসাইন ভাই, আমরা যেহেতু বিলাত আছি, যে আগের মাইসে কইতা নানি বিলাত, যে আমরা শুনছি আব্বাই কইতা যে বিলাত গেছেন কি অমুক অমুক। যেহেতু আমরা ইউকের মাঝে আছি ভাই, সকলেও আসলে খাম খাজ লইয়া ব্যস্ত থাকুন। আমার প্রশ্নটা হইল আপনার কাছে, যে ফ্যামিলি চালাইয়া ফুরুতাইনের রেসপন্সিবিলিটি লইয়া আপনি কিলা যে ই বাউল সঙ্গীতটা কিলা দরিয়া রাখেন, আপনার ওটা আপনার কাছে আমরা জানতাম চাইরা। ওটা গান গাইছেন আর যে যদি তাকে নসিবে আপনি আপনি আসবে। আসলে ট্রাই করলে মানুষের অসাধ্যর ভিতরে আল্লাহ খুনতা দিছেন না। আল্লাহ মানুষের যেটা জিনিস দিচ্ছেন, প্রত্যেকটা জিনিস মানুষের সাধ্যর ভিতরে দিচ্ছেন, যেটা মানুষের পারবো এটাই আল্লাহ দিচ্ছেন। গান আসলে আমি যদি চেষ্টা করি, আপনি ঘুমাইরা হয়তো 12 ঘন্টা, আমি চেষ্টা করবো আমি 8 ঘন্টা ঘুমাই আমার মিউজিকে ফেলা কিছু টাইম দিতে হবে। আর আমি মর্নিং উঠে ফেলা 1 ঘন্টা 2 ঘন্টা মিউজিক আমি তো সপ্তাহ বানাইতাম পারি, আলহামদুলিল্লাহ যতটুকু পারি মোটামুটি আমি চলে যেতাম পারি। তে আমি এরপরেও জানি না এভরিডে আমি এটা প্র্যাকটিস করি, আমার কাম আছে, আমার ডিউটি আছে, আমার মিউজিক টিচ করি, আমার রেস্টুরেন্ট হল আছে, তারা আমার মিউজিক এখানে লাগে, ছোটখাটো কামও করা লাগে, এরপরে গানের প্রোগ্রাম আছে। যদি সাইন সব তা ম্যানেজ করা যায়, আর যদি সাইন না নানি আপনার দ্বারা কিন্তু হইতো না। আপনার বললে আমি চেষ্টা করতে পারবো, চেষ্টা করবো। দর্শক আপনারা যারা যারা শুনলা যে আমি বাইরে একটা প্রশ্ন করলাম, আপনারাও আসুন। দেখো কা বাইয়ে মূল্যবান একটা কথা কইছেন, যে দেখো কা এই দুনিয়ার সবটাও পসিবল। আপনার যদি ইচ্ছা থাকে তে উপায় আছে, আর যদি ইচ্ছা থাকে না তে উপায় নাই। সো সিম্পল ভাবে ওটা বুঝাইতাম চাইলাম। যাই হোক, আমার একটা জিনিস কই আমি কেন আপনারে, যে হ্যাঁ যদি আমার মিলিয়নিয়ার হওয়ার কোনো সুযোগ থাকে বা আমি চেষ্টা করি, তাহলে কিন্তু আমি মিউজিক গিভ আপ দিলাম।
কারণ আমার জীবনের চাহিদারে আমি এমন বাটের আছে কি জীবনের চাহিদারে আমি বাড়াইতাম চাই না। জীবনের চাহিদারে আপনি যত বাড়াইবা জীবনের প্রবলেম কিন্তু আপনার তত বেশি। আপনি হইলা যে আমি একটা ঘর লইলে আমি শান্তি হয়ে যাব। আপনি লইলে একটা ঘর আল্লাহ আপনার দিল, পরে পরে ইস যদি আর একটা ঘর হয়ে যেত তো বাঁচিয়ে ধরে দিলি না আপনি। এরপরে আল্লাহ দিলে আর একটা ঘর, ইস যদি আর একটা ঘর হয়ে যেত তো আমার ওয়াইফও নামে দিলাম। এই যে জীবনের চাহিদা কিন্তু আমরা চিন্তা করলাম, খালি বিল্ড আপ করলাম একটা আমাদের একটা খালি সাইরাম সাইরাম সাইরাম। আমার কিন্তু এই ধরনের কোনো লোভ লালসা, কারণ পয়লা মানুষই তৈলে মানুষ কিন্তু অত সহজ না হানিফ ভাই। আপনারা যারা শুনে একটা কথা আমি কই, আপনারা সব খেয়াল করে শুনবা, গান তো সব সময় শুনেন। একটা কথা আজকে কয়ে রাখি, খুব গুরুত্বপূর্ণ একটা কথা, আপনারা এইটা মাইন্ডও হারান জানি। আমরা মানুষই তৈলে পয়লা যে খাম আমরা হর্তা করা লাগবো, কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা, অহংকার, আমরা প্রত্যেকটা মানুষের মাঝে এই ষড়রিপু বিরাজ করে। কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা, অহংকার, এই 6 জিনিস যে তার মাঝ থেকে হরাইলিতে পারবো হে প্রকৃত পক্ষের মানুষ হয়ে যাব। আর যে প্রকৃত পক্ষের মানুষ হয়ে যাব তার আর কোনটা দরকার আছে হোক আছে। জি আমরা হোক আছে এমন কোন মানুষ আছে তার মাঝে হিংসা নাই? এখন আপনার বুখারী শরীফের হাদিস যে যার ভিতরে সরিষা পরিমাণ হিংসা থাকবো হে বেহেশতের দ্বারে কাছেও কোনোদিন যাইতে পারবে না। এখন অথচ আমি খালি আমার কথা, আমরা সবার কথা, আমরা প্রত্যেকের বিরুদ্ধে জানি হিংসায় ভরপুর। ইটা থেকে আমরা যত সময় বার হয়েছি না, আমরা মানুষ ওটাই সহজ হইতো না। তার লাগি লোভ এটা অনেক বড় এক পাপ। আমরা খালি লোভ খালি লোভ খালি লোভ, এই লোভে পাপ, পাপে মৃত্যু। আপনারা গাথলিয়া যাইব খালি লোভ করতে করতে। তার লাগি জীবনের চাহিদারে ভাই যত সীমিত রাখবা, আমি এটা রাখতাম পারছি, কারণ আমার কোনো লোভ লালসা কোনটা নেই। আমার চিন্তা হইলো যে কোনো ধরো সেটা ভাত খাইলিতাম, কোনো ধরো জেলা আছে, মানে একটা সিম্পল লাইফ। আমার যে আমি বিল্ডিং করতাম, বাড়ি করতাম, এটা আলহামদুলিল্লাহ আমি এটা করার এনাফ করতেছি। আমার এখন আর এটা করার আর দরকার লাগতো না। জেলা আছি, জেলা আল্লাহ যতদিন ওলা আল্লাহ বাঁচাই রাখবো আলহামদুলিল্লাহ। বাচ্চাইন হ্যাপি, বউ হ্যাপি, অতটুকু আমার আমি জীবনের চাহিদারে বাড়ানোর নাই, শর্টকাট করে আছে। যার কারণে থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই। আমি চাইরা আপনার 1 ঘন্টা লাগে পাইছি। আমি চাইরাম যতটা গান পসিবল শুনি নিতাম। আমরা 35 মিনিটস অলরেডি গেছে কি। হ্যাঁ, আমার এক দুই একটা রিকোয়েস্ট আইছে। আপনি যদি একটা রিকোয়েস্ট যদি খারি আমির উদ্দিন যদি একটা গান যদি পারেন, আপনার যদি জানা থাকে, যে একটা রিকোয়েস্ট আছিল যদি আপনি একটু কারি একটা আমিরুদ্দিন সবর আসলে গাড়িটা বেশি কঠিন গান হল। আমি কোনোদিনও গাইছি না আর গাইও না, কারণ তার গাড়িটা আসলে ওয়ার্ড হল বোঝে একটু টাফ। উম, তারপরে সুর এটা খুব কঠিন সুর হল, যার কারণে আমি ইজি ওয়েটা বাছিয়া নিছি। আমি বাছিয়া উম, নিছি আপনার আব্দুল করিমরে বাছিয়া নিছি, আমি বাছিয়া নিছি দূরবীন সারে বাছিয়া নিছি। সিলেটের মাঝে যে মনে করেন বড় সাধক হল, আমি আপনার অনেকে মাইন্ড করবার না, অনেকের গানও না ঠিক না না, আমি আমার কথা হইলো আছে। ভাই, যদি আপনি আপনি জানেন তে তো গাইবা, না জানলে তো আর সমস্যা নাই। আমার আপনি আব্দুল কথা করিমের কইছেন। যে কোনো গানের রিকোয়েস্ট দোক আমি 100% ট্রাই করবো। আমার কাছে আব্দুল উম, করিমের সব বই ওখানে আছে, আহ, যদি এ- যতটুকু ফার্ম গাই বলে। ইয়ে, এর মাঝে দিয়ে আমি কইতাম চাই একটা জিনিস, যারা যারা আছেন আমরা লাইভ, আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা লগে থাকার লাগি। আমরা আপনারা সকলে আমার মায়ার ভাই হুসাইন ভাইরে ফলো দিয়ে রাখবা প্লিজ। বইন, থ্যাংক ইউ। নেক্সট টাইম ট্রাই করমু আমরা অন্য কোনো শিল্পীরে যে সময় লই আইমু, দেখমু তাইন যদি গাইন আমি আমরা রিকোয়েস্টটা ফুলফিল করমু। আজকু আপনারা যারা যারা রিকোয়েস্ট দিবা দূরবীন সং, আদারওয়াইজ আব্দুল করিম আর বাইর তো নিজস্ব আছে, আমরা শুনছি দুই একটা। আম, এখন ভাই অন্য একটা গানও যাই গিয়ে আমরা। আর আমার এক ভাই সৌদি থেকে জুনিয়র পাগল আসান, বাইরের গলা অসংখ্য অসংখ্য সুন্দর, বাইরে লইয়া আর একদিন আমরা ওলা বই মুজেলা, আমরা আজকে হুসাইন বাইরে লইয়া বইছি। এম, আপনার আর ওদিনও আমরা দাওয়াত দিমু, আমন্ত্রণ দিমু। ভাই সুন্দর এক্স্যাক্টলি সেম গুলা গান গাইন। ভাই আপনার অসংখ্য ধন্যবাদ, আপনি আওয়ার লাগে আমরা বৌড়ো। আমার হুসাইন ভাইরে সকলে ফলো দিয়া রাখোকা, সকলে টাপ টাপ করোকা, সে করোকা। আমরা অন্য একটা গানও যাইম কি ভাই, হুসাইন ভাই অন্য একটা গান এখন যদি ধরি লোক, এখন এখন আমরা আব্দুল করিমের একটা নিলাই না কিতা। হোক আছেন কোনটা হতো আপনার আ- আপনার না দেখ, আচ্ছা দেখি চাই ওখানে যারা যারা আছেন আব্দুল করিমর কোন গানটা আপনারা লেখৌকা গান, যে গান পরিচিত গান না দেখি আমরা পাইয়ে পারেননি। এখানে আমরা তো সব সময় আসলে আটতে বইতে ওই একটা থেকে 10টা গান হইব আব্দুল করিম আমরা সব সময় শুনি। সো আমরা আজকে চাইলাম যেন একটু ভিন্ন সিস্টেমর। আমার রিকোয়েস্ট আমার হুসাইন ভাইয়ের গেছে যেন ভাই ভিন্ন একটা আব্দুল করিমর যদি গান গাইতে পাই আমি খুব খুশি হইলাম। ওদো কাজে তা গান হলো রিকোয়েস্ট আর আমি দেখালাম আদাও।
গাড়ি সরলা। চলে না, গাড়ি সরলার গানটা গাও আছে, সরলার গান এটাও কিন্তু আমার কাছে আব্দুল করিমের সব বই হল আছে, এমন কোনটা না যে আব্দুল করিমের বই নাই। আসলে যে ভাইয়ে রিকোয়েস্ট করছেন তালুকদার ভাইয়া, সরলা গান আমার খুব পছন্দের গান, সত্যি কথা যেটা, দিস ওয়ান অফ মাই ফেভারিট সং, যে তাইন যে থানোর বউরে আচ্ছা, লইয়া গর্ব করছেন। আরেকটা জিনিস, হানিফ ভাই সময় তোরা দরকার হয়, আপনি 20 মিনিট ওভাবে বাড়াই দিব, আমি আপনার সময় দিব, আচ্ছা। অসুবিধা নাই। আর আমি দর্শক হলোর একটা জিনিস তারারে না হলে আমি পারতাম না, বাক্কা মানুষ হল আছেন। আপনারা ওই যে যে গানটা কইরা হানিফ ভাই, এই গানটা কিন্তু আমার ইউটিউবও গান গাওয়া আছে। তো বাউল আচ্ছা। এমন লেখন যদি আপনারা আমার ইউটিউবের লিঙ্ক পাইলি বা এই চ্যানেল যেটা থাকি যত পয়সা হলায় আপনারা শুনলে খুশি হইবা। আমি এই চ্যানেল থেকে কিন্তু একটা পয়সা আমি নেই না, আমি প্রত্যেকটা পয়সা আমি আল্লাহর হস্তে বাটিয়া দিলাই। তখন আপনারা আমি রিকোয়েস্ট করবো যে আমার বাউল হোসেন ইউটিউব চ্যানেল, এটাতে আপনারা একটু সাবস্ক্রাইব করবা, সাবস্ক্রাইব করলে আমি খুশি হইব। ভাই সকলেও আসেন, বাইরে গিয়ে সাপোর্ট দিবা সবসময় প্লিজ। আমি একটা জিনিস দর্শক বুঝা বুঝতাম না, ফার্স্টটা ফুল কি তাই ন দেখায়, অত সময় দিরা পাইয়ে ফুলুল দেওয়া বাইরে কিতা করো তুমি তাই? ভাই আমার ফুল ফুলুর দরকার নাই, শুধু ভালোবাসা দিলে হইব, দুয়াত সামিল রাখবা, ইচ্ছে বড় বড়। না ভাই। মায়ায় কেউ রে হাসায়, কেউ রে কাদায়, কলের পুতুল কোলে নাচে, মায়ার কাছে আর কন্ডিশন বেশি নাচে। ও মায়ায় কেউ রে হাসায়, কেউ রে কাদায়, কলের পুতুল কোলে নাচে, মায়ার কাছে আর কন্ডিশন বেশি নাচে। চুম্বকে করে আকর্ষণ, পুরুষের দল করে হরণ, চুম্বকে করে আকর্ষণ, পুরুষের দল করে হরণ, শীত গরম করে নিয়ন্ত্রণ, মানুষ তৈয়ার করিতেছে, মায়ার কাছে আর কন্ডিশন মেশিন আছে। ও মায়ায় কেউ রে হাসায়, কেউ রে কাদায়, কলের পুতুল কোলে নাচে, মায়ার কাছে আর কন্ডিশন মেশিন আছে। এই ধরনের অনেক গান হল, প্রচুর গান হল আছে। আপনারা যদি আমার একদিন আপনারা দরকার হয় যদি কথা দেন, আমি একদিন বইমু আব্দুল করিমের খালি পুরানা গান নয়া কোনো গান গাইতে পারতা না। শ্যামের লাগি কেন মন উঠল, আচ্ছা, এই দেখার গানটা আব্দুল কর। রিকোয়েস্ট আইছে, আচ্ছা যাই হোক আমি দুইলাইন শুনাইলাম। ওরে সে মেরে লাগি কেন মনু তালা গোরায় বলা, শ্যামের লাগি কেন মনু তালা, তোমার শ্যাম গিয়া মতুরা পুরে কুবজার প্রেমে ধরা পড়ে, তোমায় মারে দিয়া বিরহ জ্বালা গোরায় বলা, শ্যামের লাগি কেন মনু তালা, তোমার শ্যামের লাগি কেন মনু তালা গোরায় বলা, শ্যামের লাগি কেন মনু তালা। এই গানটা আমার বাইর লেখা, যেন রিকোয়েস্ট করছেন হয়তো বা গানটা শুনছেন এর লাগে রিকোয়েস্ট করছেন। আর কিতা অকাশন কিতা হইতাম পারি। আপনি আপনার দুতারা লোকা, দুতারা লোকা, আপনার আজকে আজকে সারাসারি নাই বুঝছেন, আপনার দুতারা লইয়া একটা দূরবীনসার গান তো লোকা, দর্শক টাপ টাপ করবা, টাপ টাপ করবা। আচ্ছা, অন্য আরেকটা গানের রিকোয়েস্ট হয়েছিল, দুই লাইন গাইলা, কারণ আমি চাই না আপ্রাণ চেষ্টা করি সবরে খুশি রাখবার লাগে। থ্যাংক ইউ। গাড়ি চলে না, চলে না, চলে না রে, গাড়ি চলে না, গাড়ি চলে না, চলে না, চলে না রে, গাড়ি চলে না। সরিয়া মানব গাড়ি, যাইতেছিলাম বন্ধুর বাড়ি, সরিয়া মানব গাড়ি, যাইতেছিলাম বন্ধুর বাড়ি, মধ্যপথে টেকলো গাড়ি, উপায় বুদ্ধি মিলে না, মধ্যপথে টেকলো গাড়ি, উপায় বুদ্ধি মিলে না। গাড়ি চলে না, চলে না, চলে না রে, গাড়ি চলে না, গাড়ি চলে না, চলে না, চলে না রে, গাড়ি চলে না।
এটার একটা রিকোয়েস্ট আছিল, আমি চেষ্টা করতে গিয়ে বলি। আমার আতিয়াফারে আমি অসংখ্য ধন্যবাদ দেই, আপনার এলাকার মানুষও তাই হানিফ ভাই কোন আইসেন। জন্য কথা কইছিলা? দূরবীন স্যার একটা গাউকা শুনি আমরা আপনার কাছ থেকে। যে দেশে বন্ধু আর বাড়ি রে, মধ্যে মায়া নদী, পাড়ি দেওয়া বড় কঠিন রে, সঙ্গে ছয়জন বাদী রে, বন্ধু দুর্বি দেশে রে। সখীরে নারী হইয়া সাগর বাইয়া, কেমনে দিতাম পাড়ি, পাতা থাকলেও উইড়া যাইতাম রে, পাতা থাকলেও উইড়া যাইতাম রে, প্রাণ বন্ধু আর বাড়ি রে, বন্ধু দুর্বি দেশে রে। সখীরে চিঠি দিলে উত্তর দে না, তাকে কাছে আয় না, সংবাদ লয় না রে, কাছে আয় না, সংবাদ লয় না রে, সে বড় নিষ্ঠুর রে, বন্ধু দুর্বি দেশে রে। সখীরে দূরবীন সারান্তরে ধরলো, কাঁচা বাসে গুনে আর কত দিন রাত বলবে, বিনা তোর শোনে রে, বন্ধু দুর্বি দেশে রে, দেশে বন্ধু বাড়ি রে, মধ্যে মায়া নদী, পাড়ি দেওয়া কঠিন রে, সঙ্গে ছয়জন বাদী রে, বন্ধু দুর্বি দেশে রে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আমার ফেভারিট একটা গানের লাগে ধর্মিশার, আরো অনেক গান আছে বাট এই গানটা আমার কাছে জানি না, অল টাইম কিছু গান আছে অল টাইম ফেভারিট। যেমন আপনার আজকে বিকালে একটা গান শুনেছিলাম আব্দুল করিমের, কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু, এই গানটা আমার অল টাইম ফেভারিট। ধর্মিশার এই গানটাও আমার কাছে খুব ফেভারিট, ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ ভাই। আমার কাছ থেকে জানেননি কাতার থেকে 3টা মেসেজ আইছে, বেদবি মাফ করবা ভাই, যে এজনে রিকোয়েস্ট দিছেন আমার হোয়াটসঅ্যাপের মাঝে যে না পাগল আসানোর গান তাই শুনতা। এখন যেহেতু আমার বাইরে ভাই আমার হুসাইন ভাইয়ে কয়েকটা গাইছেন, আমি তাদের 2টা মিনিট রেস্ট দিতাম, রেস্ট দিয়া আমার এক ছোট ভাই মায়ার ভাই গানর বক্ত পাগল আসানোর স্টুডেন্ট হইয়ে থানোর গলা থেকে আমরা একটা গান উন্মু পাগল আসানোর, যদি আপনারা মাইন্ড করেন না। খৈরু ভাই তুমি আসো নি, উঠো, তোমার কণ্ঠ দিয়ে আমার কাছে 4টা মেসেজ আইছে হোয়াটসঅ্যাপ বলে হুসাইন ভাই গান ফ্যান্টাস্টিক,
আমার ছোট ভাইরেও প্ল্যাটফর্মও যদি একটা আপনারা যদি তুলতা 1 মিনিটও লাগিতে তারা খুশি ভেরি হইল গুড, না। দরকার সুযোগ দরকার এ, সুযোগ। কই রো পাগল হাসান ভাই জুনিয়র, কই তুমি, কই রিকোয়েস্ট দাও আমারে। আমার ভাইও সুন্দর সুন্দর গান গায়, তো যাইও তো আমার কয়েকজনে অলরেডি রিকোয়েস্ট দিছেন। আর হুসাইন ভাইয়ের হোয়াটসঅ্যাপে আমার খালি মেসেজ আর রব ভাই, এই বাইরে ফাইলা গিলা, এই বাইরে ফাইলা গিলা। তাহলে আপনারা সকলে মিডল ইস্ট থেকেও দেখরা আমরা লাইভ সকলে। আমার একটা অনুরোধ রইল যে আমার যে হুসাইন ভাই, আপনারা অত ধরে যারা আসবেন বোর্ডের মাঝে দেখরা, আমার অনুরোধ আপনারা সব সময় সাপোর্ট করবা। আমরা এক দুই আমারে জেলা সাপোর্ট করাই না, আপনারা যদি সাপোর্ট পাইতাম না, আসলে আমি তো খুনতেও আসলাম না। আপনারা সাপোর্ট পাইয়া আমি যতক্ষণ হইছি ওলা আমরা ভাই আইনতরে সবসময় সাপোর্টও রাখবা। আমার জুনিয়র ভাই আইসন ভাই, তোমার কণ্ঠই তুমি মাইন্ড করিও না জি, যে তোমার আসসালামু আলাইকুম। তুমি মাইন্ড করিও না, তোমার হুট করে দিছে। আমার কাছে কয়েকটা মেসেজ আইছে জি, পাগল হাসানের গান, জি, এখন যেহেতু আমার শ্রদ্ধেয় বড় ভাই হুসাইন ভাই, আমি তান্ডে লইয়া বইছি, বাট তুমি যেহেতু তোমার কণ্ঠ ইয়ে সকলের কিছু কিছু ফলোয়ার ভালো লাগে। আর আমি এই ধরনের বোর্ড আসলে করি না। আপনারা যারা আমারে ফলো করেন, হুসাইন ভাই মায়ার ভাই লাগে আমি আজকু সপ্তাহ কতজনে কইছেন জানে, তুমি তো আরো কতজনে রিকোয়েস্ট করছেন, তুমি তো গানের প্রোগ্রাম করো না। বা আমার মায়ের ভাই হুসাইন ভাই, তার কণ্ঠ আমার খুব ভালো লাগে, তার গান ভালো লাগে, কথা ভালো লাগে। জি, আসলে এর হুন্ডাম লাগি নিচ থেকে হুন্ডাম ভালো লাগে ভাই। লগে দিনাই রাম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা যাই হোক, আমরা তোমার কণ্ঠ একটা গানও নিলাই ভাই পাগল হাসানের, যেহেতু তুমি জড়িত আসলা। আর আমরা অনেক মিস করি পাগল হাসান ভাই রে, কিতা করবাই যে হায়াত মত আল্লাহর গেছে, জি, নিশ্চয় গিয়ে কোনটা করার নাই, কিন্তু তোমার গেছে কণ্ঠটা তুইয়া গেছই। তুমি যদি আমরা একটা গানও নাইতাই পাগল হাসান, আমরা খুব খুশি হইলাম না ভাই। আহ, জি অবশ্যই। আর ধন্যবাদ দেই হানিফ ভাই বা হুসাইন ভাই, যে আপনারা সুযোগ দিছেন, অথবা ওই যে অত অডিয়েন্সের মাঝে গাওয়ার মতো একটা সুযোগ দিছেন, ওটার লাগি ধন্যবাদ আপনারা রে। আর বিশেষ করে হানিফ ভাইরে ও কারণে ধন্যবাদ যে হুসাইন ভাইয়ের মতো শিল্পী একজন যে আনছেন আমরা বাংলা, যে আমরা সুনামগঞ্জের যে গন্ধটা, বাউলর যে গন্ধ, ওই আসলে ওটা ফাইরাম নিচ থেকে হুনরাম ভালোই লাগে। থ্যাংক ইউ ভাইয়া। আর এটা গান ভালো লাগার ওই গান। তো আমি গান করি যদি সেও রিকোয়েস্ট থাকে হাসান ভাইর কোনো গানর, যেহেতু হাসান ভাই আমার উস্তাদ, আমি তাইনোর গান করি সবসময় বা কইরে আইতাম আগে। তো যদি রিকোয়েস্ট থাকে তে করবো, আর নাইলে আমি আমার পাপিষ্ট বান্দা দিয়াই করবো। হুম, আহ, আচ্ছা যাই হোক, আমি গান করি। আর ভুল ত্রুটি অবশ্যই হুসাইন ভাই বা হানিফ ভাই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে ঠিক আছে দেখবা। ভাই, ঠিক আছে, চালিয়ে যাও চালিয়ে যাও, গান গাও গান গাও। আর আমি পাপিষ্ট বান্দা গানটা করি। হুম। ওরে আন্ধারি বুড়ির মানুষ আমি, ওরে আন্ধারি বুড়ির মানুষ আমি, আর আন্ধারি ঘরের বাসিন্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ট বান্দা। ওরে আন্ধারি বুড়ির মানুষ আমি, ওরে আন্ধারি বুড়ির মানুষ আমি, আর আন্ধারি ঘরের বাসিন্দা। ও আল্লাহ, ও আল্লাহ, এক আমি এক পাপিষ্ট বান্দা। ও আল্লাহ, ও আল্লাহ, এক আমি এক পাপিষ্ট বান্দা। রুহুটারে কবজা কইরা আজরাইলে নিব ধইরা, রুহুটারে কবজা কইরা আজরাইলে নিব ধইরা, শূন্য কায়া রইবে পইরা। ওই আমার শূন্য কায়া রইবে বইরা, কে শুনবে কার কান্দা গো। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ট বান্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ট বান্দা। আন্ধার ঘরের রাস্তা সোজা
ঘরে লইয়া পারের বুজা আন্ধার ঘরের রাস্তা সুজা ঘরে লইয়া পারের বুজা আল্লাহ রাসূল মুর্শিদ ভোজা ওই আমার আল্লাহ রাসূল মুর্শিদ ভোজা এই পাগল মনের ধান্দা গো ও আল্লাহ ও আল্লাহ আমি এক পাপিষ্ট বান্দা ও আল্লাহ ও আল্লাহ আমি এক পাপিষ্ট বান্দা ঠেকছি তোমার ধরা দামে সংসারী চলে কার নামে ঠেকছি তোমার ধরা দামে সংসারী চলে কার নামে ফসল বলাই গায়ের ঘামে ওই আমি ফসল বলাই গায়ের ঘামে আর বেচতে গেলে মান্দা গো ও আল্লাহ আমি এক পাপিষ্ট বান্দা ও আল্লাহ আমি এক পাপিষ্ট বান্দা তোমার লীলা তোমার খেলা বুঝে না মোর মন পাগেলা তোমার লীলা তোমার খেলা বুঝে না মোর মন পাগেলা পাগল হাসানের যায় বেলা ও গুরু পাগল হাসানের যায় বেলা সইয়া নিন্দুকের নিন্দা গো ও আল্লাহ আমি এক পাপিষ্ট বান্দা ও আল্লাহ আমি এক পাপিষ্ট বান্দা ওরে আন্ধার বুড়ির মানুষ আমি ওরে আন্ধার বুড়ির মানুষ আমি আর আন্ধার ঘরের বাসিন্দা ও আল্লাহ আমি এক পাপিষ্ট বান্দা ও আল্লাহ আমি এক পাপিষ্ট বান্দা ধন্যবাদ থ্যাংক ইউ ভাই, খুব সুন্দর গান হইছে। আমার যারা যারা রিকোয়েস্ট করছেন আপনারা আর যে যারা আছেন সবরে ধন্যবাদ। যারা যারা আমার রিকোয়েস্ট আশা আপনি নিচে থাকুক আসেন ভাই, আমরা জি 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 আচ্ছা মানে ভাই তাহলে 2 মিনিট রাখো, আমার 2-3টা কথা আছে কেতে হবে আপনি। হ্যাঁ হোকা আগে তাহলে যে কথা যদি মাইন্ড করেন না তে মারতাম, আমার যদি মাইন্ড করেন আমি আবার মারতাম না। কিতা ভাই জি না আমি খোলা মাইন্ডর এই মাইন্ডুন খুনতা নাই ভিতরে। ভাই কোন জায়গা তাহো? সৌদি আরব। ওকে সো সুনীল কর্মকার রে চিনুনি? বাউল যে নাম শুনছি কর্মকার চিনুনি? জি জি গানু নুনচলি। জি না তাইনোর গান আমার এমনিতে হুনো হইছে না। আচ্ছা আজকে আমরা লাইভতে এবারে লেটা কাম করবা। বাউল সুনীল কর্মকারের গান শুনবাই, শুনিয়া বাদে শুনবাই আনোয়ার সরকারের গান। কথাটা খেতে কইলাম আমি দিয়া দিলাম। জি সুনীল কর্মকারে যদি গান গায় আর এক মানুষে গান, মানুষ মানে পুরা কমপ্লিকেটেড হয়ে যায় যে ইটা কিতা শুনিলে গার না আনোয়ার সরকারে খে গা, আসলে গলাটা কিন্তু আমার সেম লাগে। সেনে কইলাম ইউটিউবে যাওয়াতে গেলে ভাই পয়লা যখন গানও টান দিছো তখন আমি 1 মিনিটও লাগে তোরা একটা মানে নিস্তব্ধ হয়ে গেছি যে বয়সটা কিন্তু সমান সমান লাগে। আপনার আর ভালোবাসা রাখার লাগে বয়সে ছোট বা এর লাগে দুইটা জিনিস হয়ে রাখি। গুরু শব্দের অর্থ হইল যে অন্ধকার তাকে আলোর পথ দেখাইতে পারে, তার নাম হইল গুরু। গুরু ছোট ভাই হিসাবে কইরাম বজনা রাখিও, ভক্তি রাখিও, আর যেটা পাইছো এটা ধরে রাখার চেষ্টা করিও। থ্যাংক ইউ। আর কোনটা কইবার না ইনশাআল্লাহ। এটা আমি মনে করি যে নাম খাম ফ্রেম যেটা এটা আমার কাছে কোনটা নাই। আমার কত হইছে গিয়া আমি জেলাখান লালন করি, দরকার হইলে আমি আমার সাইড দেওয়ালের ভিতরেও লালন করমু বা কইরা যাইরাম। ভেরি গুড ভেরি গুড।
থ্যাংক ইউ বুঝিয়ে জুনিয়র দিতে ভাই তোমার লইয়া তোমার লগে মাতইব আমি আর একদিন তো তোমার প্রোগ্রাম করবো এর লাগে আমি চাইছিলাম না বাট ইনশাল্লাহ যেহেতু ইনশাল্লাহ জি আমি যেহেতু শুনি ভাইয়ের গান শুনি আসলে না ভাল লাগে নিচে থেকে ওকে শুনি ওকে ওকে জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। সাইন ভাই সরি আপনি মাইন্ড করবেন না কেন আমার কাছে কয়েকটা আর আমার আমার ছোট ভাই মাথার আছিল বেচারার লগে তো পরিচয় নাই আর পয়লা দিন যদি বেশি মাতিতে বেচারা হয়তো বা এক জিনিস জানে না জানে হানিফ ভাই আপনি যদি বেশি মাতেন আপনারে তে মানুষে কইবা মনে হয় বেটাইগো পাগল বেশি মাতে আর যদি একবারে মাতেন না মানুষে কইবা বেটাইগো মনে হয় বুবা মাতছি না সকল ফাকির আপনি ঠেকাতে আছেন না মানে বেশি মাত্রাও পারতেন না কম মাত্রা পারতেন না ঠিক আছে আপনি যে আমি আমি একটা জিনিস কই আপনি যে কথাগুলো কইছেন আমরা যে ছোট ছোট আমরার বয়সী কম আছে তারা আসলে আমরার গেছটা কি আপনার গেছটা শিক্ষা নেওয়ার দরকার আছে কিসে মানুষে কয় না নিজে নে ভাই কিছু কিছু মানুষ আছেন যে বেশি শিয়ানা হইতে গেলে কিন্তু বয়সে যে 2 দিন দেখছে তোমার আগে এ আসলে যে কথা কয় কিন্তু অপিনিয়ন বা আপনি যে কথা কইছেন যে আমার ছোট ভাই খুব গুরুত্বপূর্ণ কয়েকটা আর বাইও কথা মানে সো বাইও আমারে খুব মায়া করে দেখছি যাই হোক বাইরে লইয়া অন্য একদিন আইমু লাইভর মাঝে দরকার আপনি দরকার আপনারে বহুত সময় ধরে রেস্ট দিছি বাবাই আপনি অনেক গানের রিকোয়েস্ট আর আমার ফয়সল হোসেন ভাই একটা গান গাও প্লিজ ওকে ফয়সল গাইরাম আমার আমরা আছি থ্যাংক ইউ তাকার লাগে আর কাশেম হোসেন উস্তাদ কি হইলো কাশেম আমি অলরেডি একবার গাইয়া আসছি এটা আর আমার গাওয়াই না কি ওই হইলো ওই না আমরা ডাবল গাইতাম না আনফরচুনেটলি আপনারা মান করেন না জানো বাট আমার ভাই কিতাব বাংলায় লেখছেন ভাই আমি বাংলা পড়তাম পারি না জুনিয়র আমি বাংলায় পড়তাম পারি না আমার কিন্তু তুমি যেহেতু আমার হুসাইন ভাইয়ের লগে জানলাম না পরিচয় আছো কিনা তাই গানও শিখায় তার খুব প্রচুর স্টুডেন্ট সকল আছেন সো তুমি বাইর লগে যোগাযোগ করিও জিও রাখ্য বাইর লগে বাইরের কাছে বহুত অ্যাডভাইস পাইবা আমরা আমরা আসলে প্রচুর তা গানের মাধ্যমে হুসাইন ভাইয়ের কাছ থেকে প্রচুর তা শিখি আর খুব একজন শ্রদ্ধায় মানুষ খুব মায়াফির মানুষ আমার মায়া করেন এর লাগে বাইরে লই আইছি আজকে তার কথা উনার লাগি গান উনার লাগি সো লগে থাকুক বাইরে ফলো দিয়া রাখবা সকলে যারা যারা ফলো দিছই না আমার একটা অনুরোধ রইল বাইরে সাপোর্ট করবা আচ্ছা আনিফ ভাই অন্য বাউল ভাই করে একটা জিও আছে এই নামার কাশেম খুব ভালো গান গায় এই আমার স্টুডেন্ট তো কাশেম তোমরা লোকে থাকো কত সময় আচ্ছা ঘটনা কি হইছে আমি কই আপনারা বাইগা আজকে আমি এক লাইভও গেছিলাম বুঝেন জানো তো লাইভে যাওয়া বাদে সরি দর্শক আমি আপনার হুসাইন ভাই টাইম নিলাম গিয়ে মাইন্ড করেন না জানো একটা সেকেন্ড কিতার লাগে আমি কইছি আমি কইরাম আপনার লগে যে সময় লাইভও আসলাম আপনারা কইলাম যে হুসাইন ভাই আপনারা লইয়া বইতাম হইব একদিন আপনি কইলা যে সময় কইন ও লাইভ আসলে প্রচুর মানুষে দেখছেন তো আমি গড় যে সময় আইছি আওয়া বাদে আমি এক লাইভও আমাইছি লাইভও আমানি বাদেও আমার উঠটা হইরা যেনে বা দাওয়াত দাওয়াত দিতাই নাই আজকে হুসাইন বাইরে লইয়া বইবাই তো আমার আমি জিজ্ঞাসা করলাম যে আপনি চিনই নি হুসাইন বাইরে বলে আমি চিনি কিন্তু থানরে চিনি কিন্তু থানোর স্টুডেন্টরে আমি আরো বালা করে চিনি কাশিম করি নাম সো আপনি যেন নামটা মেনশন করছেন এর লাগে আমি কইতাম সো আর যদি যদি বাই ফ্রি থাকেন স্টুডেন্ট হিসাবে যেহেতু আমরা প্রত্যেকদিন বোর্ড খুলি না আপনার স্টুডেন্ট হিসাবে তাই যদি একটা গান গাইতে চান আমি আসলে এলাও করমু যেহেতু বাইর নামও শুনছি আরো 2-1জনের কাছ থাকি এবলা আপনার কাছে ছাড়ি দিলাম যদি তাই উঠোই না আর যদি উঠোই না ভাই আপনারা লইয়া আমি শেষ করতাম চাইমু আজকে কাশেম তুমি কল দাও হানিফে তুলবা তোমারে গানটা গাইবে আসলে আর আপনারা যারা যারা লাইভ আছেন আপনারা দুঃখিত হইবা না আমার কাছে প্রচুর রিকোয়েস্ট আর বোর্ডও তুলবার লাগে আমি কিতার লাগে তুলি না এখানে যে বাইরে লইয়া আমরা আলোচনার আর 2-3জন মানুষ তুলি নিলে বোর্ডও লাগি যায় এইনর মাত এইনর খতা কাটাকাটি সো এর লাগি আমি আপনারা কেউ মাইন্ড করবা না আপনারা নিচে থেকে দেখো সাপোর্ট করা 100জন মানুষ আছেন অসংখ্য ধন্যবাদ আপনারা আপনারা বাই ওয়ালাইকুম আসসালাম আপনারা আমার হুসাইন ভাইরে ফলো দিয়া রাখবা প্লিজ আর কাশিম ভাইরে ফলো দিবা ভাই আপনার কথা শুনছি আমরা নাম জানা না জানা অনেকের নাম লাইব হওয়া ঠিক না অনেক ভাই বই নকল আছেন যারা আছেন সবরে আমি আমার পক্ষ থেকে আবার ধন্যবাদ দেবো শুভেচ্ছা জানাইলাম ওয়েট করতে করতে ওকে ওকে আচ্ছা ঘুম আইতে দিতাম না আমি তো ভাই যত গান তুলবো তো ইনশাল্লাহ ঘুম টুম সপ্তাহ দেবো আমার আসলে আমার আনিফ ভাই আমরা পয়লাও ঠক করা যাচ্ছিলাম যে ওয়াইফর আসলে একটা সাপোর্ট লাগে আর আমার ওয়াইফর একটা গানের রিকোয়েস্ট আমার অন্য বইয়ে বইয়ে লেখে দিয়ে আসছেন এই গানটা আমি আগে গাইলাই বাদ দিয়ে অন্য গান আমি দেবনি ওকে
ভাই আমি এমন আমি প্রাণ উত্তর একটা দিয়াছি যাহারে মন প্রাণ দিয়াছি যারে তারে সারা কেমনে রই মনের মানুষ আইলো না গো সই আমার মনের মানুষ আইলো না গো সই সই গো সই সঙ্গী ছাড়া একা একা দায় হলো মোর গৃহে তাকা প্রাণ সকালু কি দিল কই সই গো সই সঙ্গী ছাড়া একা একা দায় হলো মোর গৃহে তাকা প্রাণ সকালু কি দিল কই পাকা থাকলে যাইতাম উড়ে দেখতাম বন্ধু কতই দূরে পাইলে তারে চরণ দাসী হই মনের মানুষ আইলো না গো সই আমার মনের মানুষ আইলো না গো সই মন প্রাণ দিয়াছি যারে আমি মন প্রাণ দিয়াছি যারে তারে সারা কেমনে রই মনের মানুষ আইলো না গো সই আমার মনের মানুষ আইলো না গো সই থ্যাংক ইউ গোরালারে বুঝ দিলাইছি ওর আমি অটো খোয়াত আসলাম যে আজকে তো আর বাদ ঠান্ডা খাইলাই না ভাই, রিকোয়েস্ট ফুল না হইলে কাশেম যাই হোক। কাশেম বই দিলা কাশেম লাভি গেলাম না কেন আর কাশেম ভাই আমার রিকোয়েস্ট রইব যে আপনি যদি আইন বউডো আপনি ক্যামেরা অন করতে হইবা, নাইলে ভাই অন্য অন্য দিন আইবানে যেহেতু। আর আপনার উস্তাদ যেহেতু এখানে আসুন, এটা পরিচিত গায় না তারা কইবা খাই খালি নয় না হয় গাউকা সকল টাপ টাপ করোকা ফলো সে করোকা গাউকা এটা পরিচিত গাউকা তীর পিঞ্জিরায় সোনার ময়না রে তোমারে পুষিলাম কত আদরে আমার বাটির পিঞ্জিরায় সোনার ময়না রে তোমারে পুষিলাম কত আদরে তুমি আমার আমি তোমার এই আশা করে তুমি আমার আমি তোমার এই আশা করে তোমারে পুষিলাম কত আদরে আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে তোমারে পুষিলাম কত আদরে তোমার ভাবনায় আমি ভাবিনি সেদিন দিনে দিনে পিঞ্জিরা মোর হইল মলিন তোমার ভাবনায় আমি ভাবিনি সেদিন দিনে দিনে পিঞ্জিরা মোর হইল মলিন পিঞ্জিরা ছাড়িয়া একদিন যাইবে উড়ে পিঞ্জিরা ছাড়িয়া একদিন যাইবে উড়ে তোমারে পুষিলাম কত আদরে আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে তোমারে পুষিলাম কত আদরে কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি কেন পিঞ্জিরার শোনে তোমার প্রীতি কেন আসা যাওয়া দিবা রাতি ঘরে বাহিরে আসা যাওয়া দিবা রাতি ঘরে বাহিরে তোমারে পুষিলাম কত আদরে আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে তোমারে পুষিলাম কত আদরে আব্দুল করিম
অনেকের রিকোয়েস্ট, অনেক গানের অনেকে খালি রিকোয়েস্ট হয় দিছে। ভাই আমার দেখবো একজনে আমার কথা দিছেন। এ ফয়সলে বইরা আমার ফাটাইলাম। ফয়সল ফাটাইলাম নাই রে ভাই, ফাটাইলে বাদে আমি কিলা কিতা করবো। দেখবো বাদে আমার কিতা দিছে। আমার খালি আতিয়া তো ভাই গানই আমি কইছেন, দিলাম। বা হুসাইন ভাই আতিয়া ভাই কইছেন তানোর পছন্দ গান আর তানোর মন ভরি গেছে। আতিয়া আপা থ্যাংক ইউ, আমি থ্যাংক ইউ। চিনি তান রে, তাই আমার যেটা অনুষ্ঠান করাইছিলাম বাক্সা আগে দীর্ঘদিন হয়ে গেছে। খুব ভালো মানুষ তাই আমার যেটা প্রোগ্রাম করাইছিলাম অনেক আপনারা এলাকারও আমার মায়ার রাইট। বোন। ফয়সলকে লাগেন রে ও। আচ্ছা যাই হোক, আর একটা জিনিস আমি আসুন। আপনাকে শেয়ার করি। হানিফ ভাই, আমরা 26 তারিখ খুব বিশাল একটা শোর, এটা হইব হয়। রয়্যাল রিজেন্সি। আমি এটার পোস্টার অনারে ফাটাই দিব। মালয়েশিয়া থেকে শিল্পী সকল আইরা, ঐশী আইরা, পুলক আইরা, আর লন্ডনের লোকের কিছু সিঙ্গার সকল থাকবা। আপনারা সবর দাওয়াত থাকবো 26শে ডিসেম্বর বক্সিং ডে রয়্যাল রিজেন্সিতে। আপনারা সব আইবা, দেখা হইব। এ ফয়সল আমি দেখবো না, খালি আসি আসি করে দেখবো না কিতা গিফট দিলাই, খালি তো গানোরে রিকোয়েস্ট দিলাই। ঠিক আছে। আরে ভাই ফয়সল এ, আমার ছোট ভাই, এই প্রোগ্রামের অর্গানাইজার সব তো হইলই ফয়সল। ও ফয়সল আচ্ছা, তো আমরা আমরা মনে হয় টিকেট টুকেট পাইমু ফিরিবা, এটা শো ওয়ার্ল্ড ওয়াইড যাইব গিয়ে আমরা গেলে। জি আমরা গেলে তো শো ওয়ার্ল্ড ওয়াইড যাইব গিয়া টিকটকও। আইপ্যাড নো দিলাম ও মিছা মাতিরা রেখেন রে ভাই। আইপ্যাড হইছো দিবা, লাইভ হইয়া গেছলাই দিবা, হইয়া আইফোন তো আইপ্যাড দিছো না। আর তুমি তো মিছা মাতো না, আমি গান জানি, বাট হাইস্কুল জীবনে দেখলাম পয়লা আমলকে মিছা মাতিলাই, হইলে আইপ্যাড নো দিলাম, দিছো না রে ভাই। না দিলাম মিছা মারে বদনাম তুলিও না। আমি মিছা মাত পছন্দ করি না। আমার বউ এদিন শরম দিছে যে ফয়সলে কইলো দিও দিবার লাগি আইপ্যাড হই। মিছা কথা রাখো, তুমি আইপ্যাড দিয়ে লাইভ করে, আমি মোবাইল দিয়ে লাইভ করাম রে ভাই। আনো আকিক পাই আইসন তাই ইংলিশে আমি ট্রান্সলেশন করছি মনে করে রাইটনি। গাঞ্জা দিয়ে তুমি আচ্ছা আমি বুঝছি বুঝছি যে আমি তার গান আমি আপনি তো বাংলাতে আবার বেরি ওই, বুঝছি। আমি টিপা মারলে হানিফ ভাই যা প্রোগ্রাম দিয়েছ গেলে ভাইরাল। তুমি আমায়, যা দিয়েছ তুমি আমায়, কি দেব তার প্রতিদান। মন মজালে ওরে বাউলা গান আমার, মন মজালে ওরে বাউলা গান। অন্তরে আসিয়া তুমি যখন দিলে ইশারা, তোমার সঙ্গ নিলাম আমি, সঙ্গে নিয়ে তারা। মন বুঝে না তোমায় ছাড়া, তোমাকে সঙ্গী প্রাণ। মন মজালে মজালে ওরে যা বাগান। দিয়েছ তুমি আমায়, যা দিয়েছ তুমি আমায়, কি দেব তার প্রতিদান। মন মজালে ওরে বাউলা গান। থ্যাংক ইউ। তা গান গাইতে হইলে আসলে হারমোনিয়াম এত টাকা লাগে, তারা একটু কষ্ট হয়ে যায় তা গান। এই কি প্রেমের প্রতিদান। ফজল ইতা না রে ভাই, আমি সুজা জিনিস কই, তুমি যেদিন আমার আইপ্যাড দিলাই ভাই, আমি ওনার সবার সামনে এনে কতজন 67 মানুষ আছে সবার সামনে হইয়া যাইরাম। যেদিন আমার আইপ্যাড দিবাই, আমি এটার পিকচার তুলিয়া ডেফিনেটলি আমি তোমার টিকটকও আমি এটারে মানুষের দেখাইবো যে আমার প্রিয় ভাই ফয়সলে আমারে একটা ল্যাপটপ বা আইপ্যাড গিফট করছে। আমি এটা ফেসবুকও দিমু যে ফয়সলে আমার একটা আইপ্যাড গিফট করছে। আজকে সারারে সাক্ষী রাখলাম, ইভেন হানি ভাইরে আমি মেনশন করে এটা দিব। থ্যাংক ইউ, আমি মিছা হতে না। যাই হোক আমরা ভাই যদি ক্যামেরা অন করতে ভালো হইলো না ভাই, প্রচুর দর্শক আছেন। এলা কিছু কিছু মানুষে মাইন্ড করেন যে বহুত তুললে তারা যদি শাটার লাগে তারা হয়। আমি না নিলে গাড়ির গাড়ির মাঝে তোর লাগে ইটস বেটার আমি না ক্যামেরা না থাকি, আমি গাড়ির মধ্যে। তে আপনার গান অন্য সময় শুনবো না। কিছু আমার কিছু কিছু আছেন যে তারা কোনো সমস্যা উঠতে চাইছেন, আমি তারা তুলছি না। কোনো এখানে সমস্যা নেই। তারা ক্যামেরা যাইতে চাই না। আর আমার এটা প্রোগ্রাম রেকর্ডিং ওর, আর এটা যাইব ইউটিউবে যাইব। সো আমার গাড়িতে আমার সুন্দর লাগতো না, বুঝছো? আপনারাও সুন্দর কিছু। হোয়াট এভার, প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম নিয়ম কানুন আছে। আসলে হানি ভাই গেছিল উঠিনো আপনি তাও লাগে তুমি এখানে আইও। জুনিয়রও আইছে, কোনোদিন আয় না ক্যামেরাতে জানে। আমার বউডো আইছে, আমার বউডোর দর্শক হল আছেন। এর লাগি
আজকে ক্যামেরা অন করিয়া গান গাইছে। আর যদি মাইন্ড করো না আগে যে ক্যামেরাটা অন করবা, নাইলে আমরা হুসাইন ভাইয়ের কাছে যাইম কি ওটা গান অন্য দেখো কিতা করতায়। আমি ওর গাড়ির মাঝে তো আপনারা সমস্যা নাই প্রবলেম তো, পাইলে আমার প্রবলেম নাই। না সমস্যা নাই, অন অন করিলে দর্শকের দেখতা গান অনেকে শুনতা সারা বাউল ভাই হয়। সৌদি ওমাইশে লেখরা তখন তুমি ক্যামেরা অন করো না কেন, সমস্যা কি গাড়িতে তাহলে সমস্যা তো না, এটা তো আমরা সব নিজের মানুষ। ফোন করছি তো ফোন নিয়ে এখন হ্যাঁ অত তো ভাই, থ্যাংক ইউ ভাই। খেনে জানেন নি আমি মাইন্ড করিয়া না আপনি আমি আমরা গাড়ির মাঝে ফোন লাগি। না আমরা কিন্তু হয়েছে জানো নি, আমরা লাইভে যারা যারা আইন দেখো 1 ঘন্টার উপর থাকি 70-80 জন মানুষ বইতে আছে। আর যে আমরা তো কিছু লুকাইবার নাই, আমরা সুন্দর সুন্দর একটা প্রোগ্রাম করলাম। সো উই ওয়ান্ট টু সি এভরিবডি। থ্যাংক ইউ থ্যাংক আপনি ইউ ভেরি ক্যামেরা মাচ। অন করছো রিকোয়েস্ট করার লাগে। আপনি আর যেহেতু আপনি আমরা জানি আপনি আমার হুসাইন ভাইয়ের একজন স্টুডেন্ট, আপনি হুসাইন ভাইয়ের কাছ থেকে গান শিখরা। আপনি যদি একটা গান গাইতা তে আমরা খুব খুশি হইলাম না, হুসাইন ভাই যদি অনুমতি দেন। ডেফিনেটলি কাশিম গাও তা কাশিমর গান আসলে আমিও কাশিমর আমি নিজেই একজন ভক্ত। কাশিমর ভয়েস আলহামদুলিল্লাহ খুব সুন্দর, খুব ভালো লাগে গান শুনতে। এগুলি জিনিস আমি একটা কথা কই হুসাইন ভাই, এগুলি জিনিস কিছু কিছু টাইম দেখা যায় যে এটা কমও না যায় যে উস্তাদ স্টুডেন্টের বক্ত। আর এগুলি জিনিস এটা খুব কম হয়, আর মানুষে খুব কম মানুষে নাইনি ইগো একটা জিনিস আছে বাইঙ্গা কথাটা কয়। তো আমি ওটাও বুঝাইতাম চাইলাম যে সব উস্তাদ হল যদি ওলা চিন্তা ধারণা করতা যে আমার স্টুডেন্ট হইলে আমি তানোর ফ্যান, তো আমরা ওলা দেখতাম চাই, আর আমরা ওলা সকলেও আগ্রহ হইতা। এটা হইলো অহংকারের একটা বাঙ্গা জিনিস। সো থ্যাংক ইউ হুসাইন ভাই কথাটা হওয়ার লাগে। বাউল ভাই তুমি যদি একটা গান আমরা শুনাইতে আমরা খুব খুশি হইলাম না। আর আমার হুসাইন ভাই রে আমি 1 ঘন্টার সময় দিয়ে আনছিলাম, 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে, আরো 10 মিনিট রাখবো। আমি জানি বাইব বেসে চিল্লাইবা, বাট 10 মিনিট বাদে ইনশাল্লাহ 10 মিনিট বাদে এখানে যাই। তো আমারও ফ্যামিলি আছে, হুসাইন ভাই ফ্যামিলি আছে, স্কুল ডে টুমরো। সো আমরা অতি সত্যি শেষ করিলিম 10-15 মিনিট বাদে। হুসাইন ভাই সরি আছি, গাউকা বাউল ভাই গাউকা। থ্যাংক ইউ ভেরি মাচ আপনারে ফলো ভাই, আপনি অনেস্টলি আমার নাচুর ভালো লাগে উস্তাদ। থ্যাংক ইউ উস্তাদ, আপনার আমার সুযোগ করে দেওয়ার লাগে। আর যারা দেখরা অবশ্যই আমি উস্তাদের লোকে অনেক খুব আমরা রিসেন্টলি আমরা আগে অনেক গান টান করতাম উস্তাদের দ্বারাও। আমি আজকে বাউল কাশেম উস্তাদের দ্বারাও আমি আজকে হু আই এম টুডে। সো থ্যাংক ইউ আপনারে, থ্যাংক ইউ ভাই আপনার লাইভ নেওয়ার লাগে। আমার আমার একটা খুব ভালো লাগার একটা গান গাই। গাও ভাই। ওই আমায় দেখা দিয়া কাছে নিয়া বুকেতে বুক মিশাইল, সোনার চান্দে কি মায়া লাগাইল, সোনার চান্দে কি মায়া লাগাইল। ওই আমায় দেখা দিয়া কাছে নিয়া বুকেতে বুক মিশাইল, সোনার চান্দে কি মায়া লাগাইল, সোনার চান্দে কি মায়া লাগাইল। আমার উস্তাদের লেখা গান, এর লাগে আমি যে কোনো গান শুরু করলে ট্রাই করে আমার উস্তাদের দিয়া শুরু করতাম। থ্যাংক ইউ ভাই। বুঝছেন, আমার এটা রিকোয়েস্ট আসলো। আমি যে সময় আপনার লাইভও কিন্তু আমার অনেক ফ্রেন্ড হলতে দেখরা আমার কইছেন গেরি জয়ন দেখ গেরি তোর উস্তাদ লাইভ লাগিয়া উস্তাদ আমার যতজন ফ্রেন্ড বন্ধু আছেন সবাই উস্তাদে ফলো করে, উস্তাদ লাইভ গেলেও সবাই গিয়ে দেখো যদি ও তার লাগি দেখে আমার এরে কইরা দেখো ও গানটা গাইবার লাগি। থ্যাংক ইউ ভেরি মাচ রিকোয়েস্ট ফলাইরো রিকোয়েস্ট কাশিমার আমি তামু হানি ভাই আপনি বিপদে পড়বা না, মানুষ থাকলে আপনি আসতে আমি কই কাশিম ভাই আমি ওটা কই দেখো আমি আর এক ধরনের মানুষ টাইম আমি যেহেতু হুসাইন ভাই যদিও কই নাইনি আমারে যে বা আমিও জানলাম একটা রেসপন্সিবিলিটি আছে, উই হ্যাভ ফ্যামিলি এন্ড উই হ্যাভ কিডস। দরকার হয় সপ্তাহে একদিন আমরা কম সমস্যা নাই, কিন্তু টাইম ইজ টাইম। 10 মিনিট আছি দর্শক হল এর বাদে 92। আর আপনারা যে কথা কইছেন আমি 100% আপনারা লগে একমত। আস্থা রাইট রিকোয়েস্ট আইব এটা আমরা জানি, যেহেতু আপনারা সকলে হুসাইন ভাইরে চিনেন। আর আমি আসলে কাশিম ভাইয়ের
আজকু দিনও নাম শুনছি আমি আসলে থানোর লগে কোনো টিকটক কোনো সময় মাত হইছে না কত হইছে না গানও কোনো মানে শুনছি না বাট ফয়লা দুই হলি অন্যও আমি আসলে হুসাইন ভাই যে কথা কইছেন জানে আমিও একজন ফ্যান যে আই লাইক পিপুল হু তারা বোঝা যায় যে আমি আসলে হুসাইন বল লাখন কোনোদিন হইতাম পারতাম না আপনারা লাগান হইতাম না কিন্তু আমি একজন বাউল বক্ত মানুষ আমি গান শুনি সবসময় ছোট মান থেকে আমরা এটা বিশ্বনাথের একটা জিও আছে যে আমার আম্মায় কইতে আমারে তুই থুলার আসি সো গান বাজনা শুনলে যে আমরা একটু জোর ছুটি যায় এটা আছে আমার ভিতরে আর যে বাজনা ছাড়া যার ভয়েস উঠে আমরা কইতাম পারি যে এর ভিতরে কতখান ট্যালেন্ট আছে যেহেতু আমার এক ছোট ভাই এই আগে উঠছিল সৌদি থেকে তার ট্যালেন্ট যে ভয়েস বাজনা ছাড়া আর কাশিম ভাই যে দুই লাইন গাইলা আমার হুসাইন ভাই বাজনা ছাড়া ভয়েস আমিও একটা আর গাইলে talented people. আমিও ইনশাআল্লাহ থ্যাংক ইউ গাইলাও একটা গাইলাও বাদে হুসাইন ভাই গেছে দুইটা হইনা আমরা পারি জুম কইলাম তোমার মতো দরদি কেউ নাই ওগো এলাহি গাইস ফলো তোমার দিও তারারে মতো দরদি কেউ নাই তোমার নাম স্মরণে ঘূর্ণি দানে নাম স্মরণে ঘূর্ণি দানে চরণ ভিক্ষা চাই ওগো এলাহি তোমার মতো দরদি কেউ নাই ওগো এলাহি কি সুন্দর দেহ বানাইয়া এই ভবে দিলায় পাঠাইয়া তাই তো আমরা করতেছি বড়াই ওগো এলাহি কি সুন্দর দেহ বানাইয়া এই ভবে দিলায় পাঠাইয়া তাই তো এসে করতেছি বড়াই মরণ কথা স্মরণ হয় না চিরদিন কেউ বেঁচে রয় না মরণ কথা স্মরণ হয় না চিরদিন কেউ ভবে রয় না না জানি কোন দিন মারা যাই ওগো এলাহি তোমার মতো দরদি কেউ নাই তোমার নাম স্মরণে ঘূর্ণি দানে নাম স্মরণে ঘূর্ণি দানে চরণ ভিক্ষা চাই ওগো এলাহি তোমার মতো দরদি আর নাই ওগো এলাহি যেদিন আসবে কালো সমন কেউ পারবে না করতে বারণ মানিবে না সরকারের দোহাই ওগো এলাহি যেদিন আসবে কালো সমন কেউ পারবে না করতে বারণ মানিবে না সরকারের দোহাই তোমার এমন রং তামাশা বুঝে না পাগল দূরবীনসা তোমার এমন রং তামাশা বুঝে না পাগল দূরবীনসা চরণ আসে তোমার গুণ গাই ওগো এলাহি তোমার মতো দরদি কেউ নাই তোমার নাম স্মরণে ঘূর্ণি দানে নাম স্মরণে ঘূর্ণি দানে চরণ ভিক্ষা চাই ওগো এলাহি তোমার মতো দরদি কেউ নাই থ্যাংক ইউ ভেরি মাচ কাশিম ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি আমার লাইভে আওয়ার লাগি আমার থ্রু আমার হুসাইন ভাই দিমু তোমার ফলো দিয়ে রাখুন ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা বইমু একদিন আর হুসাইন ভাই লিড করবা আই লাইক টু সে ভাই এটা আপনি মনে করেন না জানি আপনি এইখানে আসেন করি আগেও আমি মেনশন করছি যে আমরা গান শুনলে বোঝা যায় যে কিছু কিছু গান প্রেমিক and you have a very beautiful voice without music চালাইয়া যাও ভাই আমি যে আমার যে মানুষের চিন্তা অত মানুষের জানো চিনে নানি এর অবদান হইল কি আপনারা উপরে দিয়ে যেন
ভাই আমি 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 তো হুসাইন ভাই আমি বিগ ফ্যান। আমি আমি খেয়েও নাই, আমি সবসময় কই প্রায় নিয়ারলি 100 পিপল ওয়াচিং এ, আমি হু আই এম টুডে বিকজ অফ আমার ওস্তাদের লাগে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভেরি সুন্দর। মাচ উস্তাদ, honestly থ্যাংক আপনি। ইউ কাশিম ভাই, সুন্দর আমি আমি তো সুন্দর। কোনো গান জানি না, কোনো গান শিখি, আমি কিচ্ছু থ্যাংক ইউ জানি ভাই, না। আপনি প্রশংসা করার লাগে আমার কিন্তু হুসাইন ভাই, আপনারও এভরিবডি অনেক নোজ। থ্যাংক ইউ ভাই, আপনি প্রশংসনীয় মানুষের মুখ থেকে প্রশংসা শোনা যায়। আপনি যে অত সময় থাকি ভাই প্রশংসা কইরা আইরা, আপনার অবশ্যই আপনি প্রশংসনীয়, ওটার লাগে আপনি প্রশংসা করতে পাররা, আপনি আমার প্রশংসা কররা, আমি অনেস্টলি হ্যাপি। থ্যাংক ইউ ভেরি মাচ আপনারে, আপনি আমার উস্তাদের প্রশংসা কররা, আমরা অত্যন্ত খুশি ভাই সাহেব, আই এম ভেরি প্রাউড আপনি আমরা কইরা কথা। থ্যাংক ইউ আপনার ভাই। লাগি বিগ থ্যাংক ইউ ভাই সাহেব, যে আপনি এই আমরা অত প্রাউড করা, আপনি আমরা লাগি অতটা কইরা, আপনারে থ্যাংক ইউ ভেরি মাচ অত সময় হোস্টিং করা লাগি। আই বিন ওয়াচিং ইট ফর লাস্ট 10 মিনিটস, 15 মিনিটস। থ্যাংক ইউ আইবার লাগে, অসংখ্য ধন্যবাদ। সরি আসি যেনে ক্যামেরা অন করাইছি, আমার বাট অনেক মানুষ আজরা লোকাল ভাই দিন, আমার মায়ের মানুষ সকল অনেক আইরা আয়োজনরা, থ্যাংক ইউ ভেরি মাচ গাইস, উইল হ্যাভ টু গো নেক্সট টাইম ইনশাআল্লাহ, ওয়ান নেক্সট টাইম আমি সকল আইবা আপনারাও ওইব ওইব। হুসাইন ভাই আপনার কাছে যাই ইনশাআল্লাহ ভাই। আছে উস্তাদের গান লাগে, তাই লাগে উস্তাদের গান লাগে। শেষ শেষ একটা গান গাইলেও আসলে টাইমও যাই হোক দর্শক, আমি একটু কইতাম চাইলাম যে 82 পিপল, আমি কইছিলাম যে দুইটা হনমু, কিন্তু আসলে পাক্কা লেট হয়ে গেছে। আমরা লাস্ট গান ওয়াইছি আজকু আমার হুসেন ভাই, আনফর্চুনেটলি দেখো কা যে সময় বালা গীতিকার বালা সিঙ্গার হল আইনানি গড়ির মুখা মানুষে চায় না, হাসা কথা যে একটা। আর আমার যে ছোট ভাই কাশিম, আমার বয়সে ছোটই বা তাই, আর আমার বড় ভাই হুসাইন ভাই, তারা যেন আমরা আজকে হুসাইন ভাই যেন টাইমটা দিছেন, একবারে খোয়া যেন ভাই এজন দরকার হইলে খাম অফ লইলিম, এটা একটা মায়া, একটা মহব্বত। আর তাই ইটা কেতা লাগি হইছেন যেন আমার গান বালা লাগে, তানোর কণ্ঠর গান, তানোর কথাগুলি আর বাউল গানের লগে আমি জড়িত। আমি আসলে টিকটকের 3-4 বছর ধরি মিলিয়ন মিলিয়ন মানুষে আমার দেখে, ঠিক আছে, কিন্তু আমি কোনোদিন ইলা কোনো গায়করে নাইলে গীতিকারে লইয়া হোস্টিং করছি না, বিকজ হুসাইন ভাই আমার মায়ার ভাই, আর আমার অত্যন্ত ভালো লাগে আমার তানোর কথাগুলো শুনলে, তানোর গান শুনলে। আর দেখো কাজকুর প্রমাণ হইল আমার কাশিম ভাই বাউল ভাই যে নিছে, যে হুসাইন ভাইয়ের কারণে তাইন তাইন ই জগত আসই, আর হুসাইন ভাইয়ের কারণে যে আমরা ভবিষ্যতর যে বাউল সিঙ্গার হল আমরা দেখমু, ওটাও কইতাম চাইলাম জানে। থ্যাংক ইউ হুসাইন ভাই, আপনি অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনি আজকে টাইম দিয়েছেন আমরারে। ইনশাল্লাহ অন্য একদিন একটু লাম্পা টাইম লইয়া বইমু, কিন্তু আমরা যাইবার আগে বাউল ভাই আপনি যদি 30 সেকেন্ড কিছু কইতা দর্শকর সুবাদে, বাদে আমরা হুসাইন ভাইয়ের স্ট্যান্ডিং লইলিম। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার পয়লা হোস্ট বাইরে হানিফ বাইরে, আমি একটা ভিডিও দেখছি কয়েকদিন আইয়া মাইয়া, ভেরি নাইস ভিডিও আপনি বানান, আপনি অনেস্টলি আমরা কমিউনিটির অনেক স্টক কল করেন দেখছি, ইউ ডুইং ভেরি গুড জব ভাই সাহেব। আর টিকটকও আমি নয়া, উস্তাদও নয়া, আমরা আপনারা সাপোর্ট করবো, আমরা তো বলবে আদবি হইতে পারে, আমারই অন্তত আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দিবা দেখবা। আর আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো, আমরা হানিফাইয়ের লগে ট্রাই করবো, যেহেতু অনেক মানুষ আইতা চাইরা, আমার অলরেডি কতটা মেসেজ আছে যে থাকো, আমি বলছি না, আমি কইলিব না, আমি অলরেডি যাওয়া লাগবো, আই হ্যাভ টু ফিনিশ মাই ওয়ার্ক অফ। ইনশাল্লাহ আমরা আইমো, হানিফ ভাই লইয়া আমরা আইমো না, আবার উস্তাদও আইবা, আমরা আর অন্যদিন আপনারা গান শুনাইমো। আজকের লাগে আপনারা ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ আপনারা ফর স্টেইং উইথ আস ফর ভেরি লং টাইম। আপনারা লগে ডেফিনেটলি মাত হইব, ডেফিনেটলি আপনার লগে নেক্সট টাইম আর কোনো ফাংশন। থ্যাংক ইউ কাশিম ভাই। বাউল ভাই, হুসাইন ভাই রেডি হয়ে যাও, লাস্ট সং, এর বাদে মেসেজ আপনার কাছে তাই নিমু, আগে সংটা উনিলাই, এর বাদে আমরা এন্ড মেসেজ লইব। একটা গান গাইতাম আইনো, আসলে বয়স আমরা তারা 40 ঊর্ধ্ব হয়ে গেছি, একমাত্র এরা বুঝবে গানের মর্মটা কিতা, কারণ আমরা তো 40 ফাড়ে দিলাইলো মানে আর দান্দাত মানুষ জায়গা আস্তে আস্তে আমরা হই থেকে আইসি হয়ে যাইতাম, যাই মুকিলা, এই বিষয়ের উপরে একটা গান, আশা করি আপনারা সবার ভালো লাগবে। এটা কবি জালালউদ্দিনের একটা গান লেখা। থ্যাংক ইউ ভাই। ওরে আধারে গিরিল কোথায় যাই বলো, কে দিবে আমারে পথ দেখাইয়া রে, আধারে গিরিল ওরে চাহিয়া দেখি না গিয়াছে বেলা,
প্রাণে পণে কত খেলিয়াছি খেলা মায়ার কামিনীর সঙ্গে, কত রঙ্গে ডঙ্গে কামিনীর সঙ্গে, কত রঙ্গে ঢঙ্গে ত্রিবঙ্গে তরঙ্গে ভাসিয়া আদারে গিরিল। কোথায় যাই বলো, কে দিবে আমারে পথ দেখাইয়া রে আদারে গিরিল। সামনে শ্মশান ভূমি, সঙ্গে নাই কেহ, বাড়ি বুঝাবাতে শিয়রিছে দেহ। বিপদ হারি জালালের কান্ডারি, বিপদ হারি জালালের কান্ডারি, বিতি বিপদ নাও নাসিয়া আধারে গিরিল। কোথায় যাই বলো, কে দিবে আমারে পথ দেখাইয়া রে আধারে গিরিল। কোথায় যাই বলো, কে দিবে আমারে পথ দেখাইয়া রে আধারে গিরিল। থ্যাংক ইউ ভাই, খুব সুন্দর হয়েছে। আপনার 30 সেকেন্ড যদি একটা মেসেজ দিতে আজকে উপলক্ষে। স্পেশালি হানিফ ভাই, আপনি ডাক দিচ্ছেন, আমি ডাকে আই নরমালি আমি এলাকার বোর্ডও যাই না, আমি লাইভও যাই না, কারণ আপনারা মাইন্ড করেন না জানে আমি একজন শিল্পী মানুষ। আমার অনেক মানুষের পয়সা দিয়ে গান মাইন্ড করবো না প্লিজ, আগে হয়েছি অনেকে টিকিট দিয়াও আমরা সকল দেখুন গিয়া, এই হিসাবে অনেক জায়গাত আমরা যাওয়াও ঠিক নাই। বাট স্পেশালি হানিফ ভাই যখন ডাক দিচ্ছেন আসলে বিষয় আমার খুব মায়া করেন, আমি এটা বুঝতাম পারে, ফিল করতাম পারে। আর যার কারণে বাই হিসাবে বাইরে একটা ডাক দিলেইছেন, আর তার কথা যদি রাখি না এটা আমার কাছে নিজের কাছে লজ্জা লাগবে, যার কারণে আমি লোক যে মুহূর্তে ডাক দিচ্ছেন আমি লোক গেছি গিয়ে। আর আসলে আমি টিকটকও আমার কাশিম হয়ে গেছেন, আসলে আমি এখনো নয়া, এখনো হানিফ ভাই আমার হয়েছেন ক্যামেরা অন করতাম কিনা, যার কারণে ক্যামেরা অন করছি। আমি আসলে নয়া মানুষ, আপনারা আমার সাপোর্ট দিবা, আগেও কইছি জেলা আমার হানিফ ভাইয়ের সাপোর্ট দিন, সমান সাপোর্ট আপনারা দিবা, আমার ভালোবাসা দিবা। আমি প্রত্যেকের লাগে দোয়া করি আপনারা সুস্থ সুন্দর জীবন আপনার প্রত্যেকের কামনা করি। ইভেন আমার হানিফ ভাই সহ আপনারা সব সুস্থতা হোকা, বালা তাহকা। অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আপনারা দেখলা আমরা আজকে 1 ঘন্টা 30 মিনিট হয়ে গেছে শো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা যারা আসলা আমরা লাইভ 100 জনের উপরে আসলা। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ আস। আপনারা সাপোর্ট করা লাগে, কমেন্ট করা লাগে, গিফট করা লাগে। আমার একটা অনুরোধ রইব, যেহেতু আপনারা সকলে জানেন হুসাইন ভাই নিউ ইন দিস প্ল্যাটফর্ম, আপনারা সকলে ফলো করিয়া রাখবা, বাইরে সাপোর্ট করবা, বাইরে অসংখ্য অসংখ্য গান আপলোড করা আছে, আপনারা গিয়া দেখবা, কমেন্ট দিবা, মতামত দিবা। আজকে আমি আমার হুসাইন ভাইরে থ্যাংক ইউ জানাই যে আমরা বহুটো আইয়া উঠছেন। আমি আপনারা যারা অত ধরি 1 ঘন্টা 30 মিনিট লং টাইম যে আপনারা আমরা লগে আসলা, সাপোর্ট করছেন। আর আমার স্পেশাল থ্যাংক ইউ আমি কইতাম চাই আমার বাবিরে, যে স্কুল ডে টাইম ভাবি আসলে আমরা বাজনা বাজাইবার দিছেন। আমরা লাগে সকলে আপনারা দোয়া করবা। আনটিল নেক্সট টাইম, সকল বালা থাকুকা, সুস্থ থাকুকা। আর আমরা কথা হইতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমরা ক্ষমা দৃষ্টিকে দেখবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে হুসেন ভাই, দেখাইব, বালা থাকুকা।